আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খালি জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আগায় বসলে ভালো হবে। সামনের দিকে আগায় বসলে ভালো হবে খালি জায়গাগুলো পূরণ করলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা আমাদের পূর্ণাঙ্গ হজ প্রশিক্ষণের 3টি অধিবেশন শেষ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আজকে অবশিষ্ট 3টি অধিবেশন ইনশাআল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের 4র্থ অধিবেশন, তা হচ্ছে পূর্ণাঙ্গ হজ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ হজ, সেটা ইনশাআল্লাহ আমরা খুবই সংক্ষিপ্তভাবে মৌলিক মাসআলাগুলো এবং মৌলিক নীতিমালাগুলো আমরা আলোচনা করব। এরপরে আমাদের নামাজের পরের 5ম অধিবেশন হচ্ছে মদিনা জিয়ারত। মদিনা মুনাওয়ারা সহ উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সর্বশেষ অধিবেশন হচ্ছে, আমরা বেশ কিছু জায়গা বলেছি যেটা আমাদের দেখাতে হবে। এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব, যেমন রমল কিভাবে করতে হয়, পুরো তাওয়াফটা কিভাবে করতে হয়, মুলতাজাম জায়গাটা কোথায়, এবং ঐতিহাসিক স্মরণীয় কিছু বিষয়, যে বিষয়গুলোর অনেক ফজিলত আছে। যেমন মসজিদে নববীর কিছু খুঁটি আছে, এই খুঁটিগুলোর কিছু ইতিহাস আছে, কিছু ফজিলত আছে, সেগুলো আমরা ধরিয়ে দিব। ইহরাম অবস্থায় পায়ের পাতা কতটুকু খোলা রাখতে হয়, এই পূর্ণাঙ্গ বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের প্রজেক্টরের মাধ্যমে। আমরা এখন থেকে ঈশা পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ হজের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঈশার নামাজের পরপরই আমাদের সংক্ষিপ্ত একটা নাস্তার বিরতি হবে 10 মিনিটের। ঈশার নামাজ শেষ হয়ে গেলে আমাদের 10 মিনিটের একটা নাস্তার বিরতি আছে। আমরা যারা আল্লাহর ঘরের মেহমান আছি তাদের জন্য মসজিদের পক্ষ থেকে একটা মেহমানদারির ব্যবস্থা আছে। ঈশার নামাজের পরে 10 মিনিট, এই 10 মিনিটের ভিতরে আমরা আমাদের প্রজেক্টরগুলো ঠিক করে ফেলব। মহিলাদের ওখানে আলাদা প্রজেক্টর থাকবে, পুরুষদের এখানে আলাদা প্রজেক্টর থাকবে। এই 10 মিনিটের মধ্যে আমরা আমাদের প্রজেক্টরগুলো রেডি করে ফেলব। এরপরে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমরা আজকে বইগুলো নিয়ে এসেছি। আমাদের এই বই আমরা যারা নাম লিখিয়েছি তাদের কাছে আমরা এই বইগুলো বিতরণ করব ইনশাআল্লাহ ঈশার নামাজের পরে। তো এখন আমাদের মৌলিক হজের যে বিধান, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল হজ যেটা, এ বিষয়টা আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। আমরা গতকালকে বলেছিলাম, আমরা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি তাদের সমন্বয়ে আমরা একটি গ্রুপ করেছি। সেখানে আলহামদুলিল্লাহ সকলকে যুক্ত করা হয়েছে। অনেক ভাই বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন, সেগুলোর সমাধানও আমরা দিয়েছি। আজকেও কোনো বিষয় যদি কারো জানার থাকে, কোনো মাসআলা, কোনো বিষয় আমাদের এই আলোচনার ভিতরে আমাদের গ্রুপে দিয়ে দিলে সেটাও আমরা উত্তর দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই জীবনে যে হজ ফরজ হয়, অথবা যে নফল করছেন তারপরেও হজটা যেন নিখুঁত হয়, এবং যেই হজের বিনিময়ে শুধুই জান্নাত, এরকম নির্ভুল নিখুঁত আল্লাহ পাকের পছন্দনীয় এরকম হজ আমরা যেন করতে পারি। এজন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই আয়োজন, আমাদের এই উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে এবং আমাদের এই মাকসাদকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আজকে নতুন এসেছেন এমন কেউ আছেন? জি, তাহলে আপনারা থাকেন,
নামাজের পরে আমাদের যখন নাস্তার বিরতিটা হবে তখন আপনাদের নাম আমরা এন্ট্রি করে ফেলবো ইনশাআল্লাহ। তখন আমাদের সময় নষ্ট হবে না। ওই সময় আমরা নামগুলো লিখে ফেললে তখন আপনাদেরকেও আমরা বই দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের হজ নিয়ে আলোচনা। সকলে একটু মনোযোগ দিয়ে শুনি। হজ যার জন্যই এত কিছু, যার জন্যই এত খরচ, এত কোরবানি, এত আয়োজন, এত স্বপ্ন। একজন মানুষ জীবনের কত বছর ধরে হজের স্বপ্ন লালন করে, এই স্বপ্ন পূরণ হতে কত বছর লেগে যায়, আবার কারো পূরণ হয়ও না। এই হজ জীবনের অনেক মহা সম্পদ এবং মহা দৌলত। যদি হজটা ধরে রাখা যায়, কোনো কারণে হজটা যেন যদি নষ্ট না হয়ে যায়, তাহলে এই হজ অবশ্যই আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ, যদি হজটা ধরে রাখা যায়। এজন্য আমরা আজকের এই হজের বিষয়টা পূর্ণাঙ্গভাবে মনোযোগ দিয়ে শুনি। আমরা গতকালকে সংক্ষিপ্তভাবে বলেছিলাম হজ মোট 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, দ্বিতীয়টা হচ্ছে হজ্জে তামাত্তু, তৃতীয়টা হচ্ছে হজ্জে কিরান। মাশাআল্লাহ। হজ্জে ইফরাদ কাকে বলে? হজের মাসে হজের নিয়তে ইহরাম বেঁধে শুধুই হজ করা, হজের সাথে আগে কোনো ধরনের কোনো উমরার সম্পৃক্ততা না থাকা, শুধুই হজ। দ্বিতীয়টা হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলে? হজের মাসে প্রথমে উমরার নিয়তে ইহরাম বাঁধা, উমরা শেষ করার পরে এরপরে আবার হালাল হয়ে পুনরায় যখন হজের সময় শুরু হবে, হজের আগে নতুন করে হজের ইহরাম বেঁধে হজ করা, এটা হচ্ছে হজ্জে তামাত্তু। আরেকটা হচ্ছে হজ্জে কিরান, যেটা হজের সময় একসাথে উমরা এবং হজের নিয়তে একসাথেই ইহরাম বাঁধা। উমরা এবং হজ দুইটার নিয়ত একসাথে করে তালবিয়া পাঠ করে ইহরাম বাঁধা, এটা হচ্ছে হজ্জে কিরান। প্রাসঙ্গিকভাবে একটা কথা থেকে যায়, এই 3টার ভিতরে উত্তম কোনটা? আমাদের কিছু ভাই আমাদের আজকে জানতেও চেয়েছেন উত্তম কোনটা। এটা নিয়ে ফুকাহে কিরামের মাঝে বিভিন্ন কথা আছে। হানাফি ফুকাহে কিরাম তারা বলেছেন, যেমন আমরাও গতকালকে বলেছি, যে এই 3টার ভিতরে উত্তম হচ্ছে কিরান। কেন উত্তম এটা আমরা সংক্ষিপ্তভাবে বলবো। কেউ কেউ বলেছেন তামাত্তু উত্তম, তামাত্তুটা বেশি উত্তম। আর কেউ কেউ বলেছেন হজ্জে ইফরাদটা বেশি উত্তম। এটা নিয়ে আমাদের বিতর্ক বা কোনো কিছুরই কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারটা কবুল করবেন সেটাই উত্তম হবে। তবে এখানে একটু মাসআলাটা আমরা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন হজ করেছেন? উনি কি ইফরাদ করেছেন, নাকি উনি কিরান করেছেন, নাকি উনি তামাত্তু করেছেন? এটা নিয়ে একটা কথা। ফুকাহে কিরাম বলেছেন, বিশেষ করে হানাফি ফুকাহে কিরাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন, হাদিসের মধ্যে আসছে নবীজি যখন ইহরাম বাঁধেন, রাত্রেবেলায় নবীজি বলেন, আমি শুনি আমাকে কে যেন বলছে যে কুল উমরাতুন ফি হাজ্জাতিন, হে নবী আপনি বলুন যে আমি হজের সাথে উমরা সহ মিলিয়ে হজের নিয়ত করলাম, এ কথা আমাকে বলুন। তাহলে নবীজিকে কে যেন রাত্রে বলছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যে আপনি বলুন যে আমি উমরার সাথে হজ মিলিয়ে নিয়ত করলাম। এটা কোনটা, কিরান না ইফরাদ না তামাত্তু? কিরান। এখন নবীজি যখন মক্কা শরীফে যান, নবীজির সাথে বাহন ছিল। বাহন বলতে হাদি, যেটা যাকে কুরবানি করা লাগবে, এই বাহন ছিল। এখানে আমরা একটা জিনিস খুব ভালো করে জানবো, নবীজি সবসময় উম্মার জন্য যেটা সহজ সেটার কথা বলতেন। উম্মত, কারণ নবীজি যদি একটু, সাহাবায়ে কেরাম যদি কোনোভাবে বুঝতে পারেন যে নবীজি এটা বলতে চাচ্ছেন, যত কঠিনই হোক সাহাবায়ে কেরাম সেটা করবেন। এজন্য নবীজি সবসময় সাহাবীদের সামনে সহজটা ফুটিয়ে তুলেছে, যেটা সহজ তোমরা এটা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে যেহেতু হাদি ছিল, নবীজি খেয়াল করলেন যে অনেকের সাথে হাদি নাই, এরা ইচ্ছা করলে এরা তো হালাল হয়ে যেতে পারে, আর আমি যদি বলি যে না কিরানি করতে হবে, তাহলে এটা একটা বিধান হয়ে যাবে, তখন আর তামাত্তুর বিধান থাকবে না। নবীজি তখন বললেন তোমরা হালাল হয়ে যাও। তামাত্তুর কথা নবীজি বলে দিলেন। এই বলাটা এটা হচ্ছে উম্মার সহজের জন্য, যেন উম্মত কষ্ট করে হলেও আমি কিরান করব এরকম না, তোমরা হালাল হয়ে যাও। এর দ্বারা বুঝে আসে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করার কথা যে বলেছেন এটাই বিধান, এটাই উত্তম, এরকম না। উম্মার জন্য কষ্ট যেন না হয়ে যায়, এজন্য রাসূল ওই কথাও বলেছেন তোমরা হালাল হয়ে যাও। এমনকি এ কথাও বলেছেন আমার সাথে যদি হাদি না থাকতো আমিও হালাল হয়ে যেতাম। তাহলে বোঝা গেল যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামাত্তু এর কথা। এটা ফুকাহে কেরাম বলেছেন, কেন বলেছেন? উম্মতের উপর যেন চাপ না পড়ে যায়, প্রেশার না হয়ে যায়। এজন্য আমরা যে যেটা সহজ সেটা করতে পারি। আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো কেরানটাই উত্তম মনে হয়, ফুকাহে হানাফদের কাছে কেরানটাই উত্তম মনে হয়। এরপরে আরেকটা বর্ণনাও এসেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ফজিলত কোন হজে? নবীজি বললেন, যেই হজে কষ্ট বেশি ওই হজে। এটা তো স্বাভাবিক যুক্তিতেও ধরে, যেই জিনিসে কষ্ট বেশি সব কোনটাই বেশি হবে? কথা বুঝতেছেন না? যেটায় কষ্ট বেশি সব ওইটাই বেশি হবে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেহেতু নবীজি বলছেন যে কষ্ট যেটাই বেশি সব সেটাই বেশি, তাহলে বলেন তো এই তিনটার ভিতরে কষ্ট কোনটাই বেশি? অবশ্যই কিরানে সব বেশি হবে। যাই হোক, তবে যদি কেউ তামাত্তু করেন এটা নিয়েও কোনো আপত্তি নেই, বাস কবুল হইলেই হয়েছে। কিরান করেন, ইফরাদ করেন, তামাত্তু করেন, যেটা কবুল হবে সেটাই ভালো। তাহলে আমরা তিনটার ব্যাপারে একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা হচ্ছে যদি ইফরাদ কেউ করতে চায় শুধু হজ, তাহলে তিনি কি করবেন? তিনি মিকাতের বাহির থেকে, মিকাতের আগ থেকেই শুধুই হজের নিয়তে ইহরাম বাঁধবেন। খেয়াল করতেছেন সবাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছু কিছু ভাই আছেন কিছুক্ষণ পর পর উঠে যান আবার আসেন, এরা একটু সাইডে বসলে ভালো হয়। একদম চোখের সামনে এটা থাকলে অনেক সময় ডিস্টার্ব হয়। যারা একটু উঠাউঠি করেন তারা এক সাইডে বসলে সুবিধা হবে, যারা একটু মনোযোগ দিয়ে তারা একটু সামনে বসলে ভালো হয়। সামনে বসে কিছুক্ষণ পর পর উঠাউঠি করলে এটা খুব ডিস্টার্ব হয়। এর এক সাইডে বসেন, এই সাইডে বাই সাইডে চেয়ারের পিছনে বসলে দেখাও গেল না। আর সামনে যারা বসবেন তাদেরকে অনুরোধ একটু মনোযোগ দিয়ে বসে থাকলে ভালো হবে। যদি কেউ হজ্জে ইফরাদ করতে চায় তার জন্য নিয়ম হচ্ছে উনি মিকাতের বাহির থেকে প্রথমে ইহরাম বাঁধবেন, হজের নিয়তে ইহরাম বাঁধবেন। এখানে উমরার কোনো প্রসঙ্গই থাকবে না, যেহেতু শুধু হজ করবেন এজন্য হজের নিয়তে উনি ইহরাম বাঁধবেন। ইহরাম বাঁধার পর এরপরে স্বাভাবিক ইহরামের উমরার মধ্যে যে নিয়ম বলেছি সেম একই। ইহরাম বাঁধার সময় কিভাবে কি করবেন? আগে শরীরের অতিরিক্ত পশম পরিষ্কার করে নেবেন, মোজ ছোট করে নেবেন, নখ কেটে নেবেন, এরপরে সুন্দরভাবে ভালোভাবে গোসল করে নেবেন। এই গোসলে শ্যাম্পু সাবান সব ব্যবহার করা যাবে, কারণ এখনও কিন্তু তিনি মুহরিম না। সুন্দর করে ভালোভাবে গোসল করে এরপরে শরীরের মধ্যে সুগন্ধি মাখবেন, শরীরে সুগন্ধি মেখে এরপরে উনি ইহরামের কাপড় পরবেন। মহিলারা স্বাভাবিক কাপড় পরবে, পুরুষরা সাদা ইহরামের যে কাপড় আছে সেলাইবিহীন কাপড় এটা পরবেন। পরার পরে টুপি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করার পর এরপরে উনি ইহরামের নিয়ত করবেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হজের নিয়ত করলাম, আপনি এটাকে কবুল করেন, আমার জন্য সহজ করে দেন। এটা বলার পরে এরপরে তিনি তালবিয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার তালবিয়া পড়বেন, এরপরে উনি দোয়া করবেন। এরপরে এখন থেকে উনি তো মুহরিম, হজের ইহরাম বেঁধেছেন, এখন থেকে মুহরিম। এখন থেকে ওনার কাজ হচ্ছে শুধুই তালবিয়া পড়া। যত বেশি তালবিয়া পড়তে পারেন তত বেশি তালবিয়া পড়বেন। তালবিয়া পড়তে 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 বাকি কাজগুলো, ঘর থেকে বিদায় নেওয়া, সেটা তো আমরা গতকালকে আলোচনা করেছি। এরপরে বিমানে ওঠা, সব তার মূল কাজ হচ্ছে তালবিয়া পড়া। এরপরে বিমানে ওঠার যে দোয়াগুলো আছে সেগুলো, সফরের যে দোয়াগুলো আছে সফরের দোয়াগুলো করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাদা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। 3 বার আল্লাহু আকবার বলে যানবাহনে উঠবেন, এরপরে এই দোয়া পড়বেন। এরপরে সফরের যে দোয়া আছে এই দোয়া পড়বেন। শেষ করার পর এরপরে তিনি যখন ওই দেশে যাবেন, যাওয়ার পরে সর্বপ্রথম একটা তাওয়াফ করবেন। এই তাওয়াফের নাম হলো কি বলেন তো? তাওয়াফে কুদুম। মাশাআল্লাহ, এই তাওয়াফের নাম তাওয়াফে কুদুম। তিনি তাওয়াফে কুদুম করবেন। এই তাওয়াফটা ওনার জন্য সুন্নাহ। হজ্জে ইফরাদ পালনকারী এবং কিরান পালনকারী তাদের জন্য তাওয়াফে কুদুম এটা হলো সুন্নাহ। তামাত্তু পালনকারীর জন্য তাওয়াফে কুদুম সুন্নাহ না। এটা কিসের তাওয়াফ? এটা হচ্ছে আগমনী তাওয়াফ, তাওয়াফে কুদুম। এটা মূলত হজের তাওয়াফ না। প্রথমে যাওয়ার পরে তিনি স্বাভাবিক নিয়মে তাওয়াফ করবেন।
এই তওয়াফের পরে সাই যদি চান, যদি কেউ চায় যে আমি এই তওয়াফের সাথে হজের তওয়াফের সাই, যেটা হজের সাইটা আমি করে ফেলবো, করতে পারেন, এই সুযোগ আছে। তবে না করাটাই ভালো। হজের সাই হজের তওয়াফের পরে করাটাই উত্তম, এখানে করাটা জরুরি না, ওই সময় করাটাই ভালো। তবে যদি কেউ চান করতে, করতে পারেন। যদি কেউ তওয়াফে কুদুমের ভিতরে, তওয়াফে কুদুমের পরে হজের সাই করতে চান, তাহলে তিনি এই তওয়াফের ভিতরে স্বাভাবিকভাবে, এখন যেহেতু তিনি ইহরাম অবস্থায় আছেন, তিনি ইস্তেবাও করবেন, ডান কাঁধ খোলা রাখবেন, এবং এই তওয়াফের পরে যদি তিনি হজের সাই করেন, তাহলে এই তওয়াফের প্রথম 3 চক্করে তিনি রমলও করবেন। আর যদি এই তওয়াফের পরে তিনি সাই না করেন, তিনি যদি চান আমি এখন সাই করব না, একেবারে হজের যে তওয়াফে জিয়ারা আছে ওই তওয়াফে জিয়ারার পরে আমি হজের সাই করব, তাহলে এই তওয়াফের ভিতরে তিনি রমল করবেন না, স্বাভাবিক অবস্থায় তিনি এই তওয়াফটা করবেন। তওয়াফটা যখন শেষ হলো, তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আর কোনো কাজ নেই, হজ্জে ইফরাদ পালনকারীর আর কোনো কাজ নেই। এখন তিনি স্বাভাবিক অবস্থাতে তিনি মক্কা শরীফ থাকবেন। এরপরে আবার যখন 8 তারিখ কিংবা 7 তারিখ, উত্তম হচ্ছে 8 তারিখ ফজরের পরে, 8 তারিখ ফজরের পরে সূর্য উদিত হওয়ার পরে মক্কা শরীফ থেকে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। এর আগ পর্যন্ত ইনার অতিরিক্ত আর কোনো কাজ নেই। ইনি এখানে থাকবেন, ইনি তওয়াফ করতে পারেন, ইনি জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ইনি যা মনে চাই ইবাদত তিনি করলেন, উনি মক্কা শরীফে আছেন। আমি কি বুঝাইতে পারলাম? এটা হচ্ছে ইফরাদ পালনকারী। আমরা 8 তারিখ থেকে কি কি করণীয় সবার একসাথে বলবো, 8 তারিখ থেকে সবার ধারাবাহিকভাবে একসাথে বলবো। তো ইফরাদ পালনকারীর হচ্ছে অতিরিক্ত যেটা বললাম, ইহরাম বাঁধার পরে উনি মক্কা শরীফ যাওয়ার পরে ওনার জন্য সুন্নাহ হচ্ছে একটা তওয়াফে কুদুম করা। তওয়াফে কুদুম স্বাভাবিক তওয়াফের মতোই, আমরা তওয়াফটা কেমনে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। স্বাভাবিক তওয়াফটা শেষ করবেন। স্বাভাবিক তওয়াফ যেটা আমি আগে বলেছিলাম, তওয়াফটা শুরু করবেন কিভাবে, প্রথমে নামাজে হাত বাঁধার মতো হাত উঁচু করবেন, এরপরে হাতের ইশারায় চুমু খাবেন, এরপরে দোয়া পড়বেন, এরপরে হাজরে মাকাম ইব্রাহিমের আগ পর্যন্ত 2টা দোয়া আছে। প্রথমবার আল্লাহুম্মা ঈমানান বিকা এটা পড়বেন, আল্লাহুম্মা ক্বান্নিয়ানি বিমা রাযাকতানি এটা পড়বেন। এরপরে স্বাভাবিকভাবে চক্কর দিতে থাকবেন, রকুনে ইয়ামানি হজরে আসওয়াদের মাঝে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পর্যন্ত পড়বেন। এক তওয়াফ হয়ে গেলে, একটা চক্কর হয়ে গেলে আবার আপনি হাজরে আসওয়াদ পাথরের সামনে হাতের ইশারায় চুমু খেয়ে আবার দ্বিতীয়টা শুরু করবেন। এভাবে 7টা শেষ করবেন। তওয়াফ শেষ হয়ে গেলে তখন ইনার আর কোনো কাজ নেই। তাহলে আমরা আলোচনা করলাম হজ্জে ইফরাদকারীর। হজ্জে ইফরাদকারীর হজ কি শেষ? হজের 8 তারিখের আগ পর্যন্ত ইনার আর কোনো কাজ নেই। এবার হজ্জে তামাত্তু। তামাত্তু যিনি পালন করবেন তার কাজ কি? তামাত্তু যিনি পালন করবেন তার কাজ হচ্ছে, প্রথমে একদম আগের মতোই তিনি শরীরের অতিরিক্ত পশম পরিষ্কার করবেন। এহরামের যে নিয়ম আছে এহরাম বাঁধবেন। এহরামের নিয়মকে আরেকবার বলবো না, জানা আছে সবার। এহরামের নিয়ম যেটা আছে, এহরামের নিয়মে এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার পরে হজ্জের তামাত্তু যিনি, তিনি নিয়ত করবেন কি? এহরামের নিয়ত করবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম আপনার সন্তুষ্টির জন্য। এখানে কিন্তু হজের প্রসঙ্গই আসবে না। যদি আপনার হজের কথা আসে তাহলে কিন্তু আপনার হজটা কিরান হয়ে যাবে। তামাত্তু যিনি পালন করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তামাত্তু যিনি পালন করবেন তিনি ইহরামের সময় হজের কথাই আসবে না। তিনি প্রথমেই কিসের কথা বলবেন? উমরা। তিনি হজের এহরাম বাঁধবেন 8 তারিখ কি 7 তারিখে, এর আগ পর্যন্ত হজের কোনো প্রসঙ্গই তার থাকবে না। তামাত্তু পালন করি তিনি একজন স্বাভাবিক একজন মানুষ উমরায় গেলে যেরকম এহরাম বাঁধে, ইনি এরকম উমরার নিয়ত করবেন। আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম। এখানে অনেক হাজি ভুল করে, আমি উমরার নিয়ত করলাম, আপনি এটাকে সহজ করেন, কবুল করেন। এরপরে উনি দুরূদ শরীফ পড়বেন, তালবিয়া পড়বেন, তালবিয়া পড়ার পর দোয়া করবেন, তখন দোয়া কবুল হয়। এরপরে তিনি মক্কা শরীফ যাবেন। মক্কা শরীফ যাওয়ার পর স্বাভাবিকভাবে তওয়াফ করবেন। স্বাভাবিকভাবে তওয়াফ করবেন। এই তওয়াফের পরে যেহেতু সাই আছে, এটা শুধু উমরা, এজন্য তওয়াফের ভিতরে ইস্তেবাও করবেন পুরুষরা। ইস্তেবা মানে ডান কাঁধকে খোলা রাখবেন। আর পুরুষরা প্রথম 3 চক্করে রমল করবেন। রমল কেমনে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। প্রথম 3 চক্করে রমল করবেন, বাকি 4 চক্কর স্বাভাবিকভাবে করবেন। এরপরে তওয়াফ যখন শেষ হয়ে যাবে, এরপরে উনি সেখানে থেকে একটু সরে এসে মাকাম ইব্রাহিম বরাবর 2 রাকাত নামাজ পড়বেন, তওয়াফের ওয়াজিব নামাজ। নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজ শেষ করার পরে
জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করার পরে যদি সম্ভব হয় মুলতাজামের পাশে গিয়ে দোয়া করবেন। যদি সম্ভব না হয় দূরে থেকেও আপনি দোয়া করতে পারেন। এরপরে আবার হাজরে আসওয়াদ বরাবর এসে হাতের ইশারায় আপনি সাইর জন্য নিয়ত করবেন, হাতের ইশারায় চুমো দেবেন নতুন সাইর জন্য। এরপর আপনি সাইর জন্য সাফা পাহাড়ে যখন উঠবেন, উঠতে উঠতে নিয়ত করেন যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার সাই করছি। সাফা পাহাড়ে ওঠার সময় আপনি দোয়া পড়েন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দোয়া পড়েন। এরপরে ঠিক কিবলামুখী দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে ফিরে আপনি তখন 3 বার আল্লাহু আকবার বলেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা আল্লাহুম্মা ইন্নাকা কুলতা উদউনি আস্তাজিব লাকুম ইন্নাকা লা তুখলিফুল মিআদ আসআলুকা কামা হাদাইতানি লিল ইসলাম আল্লা তুনজিআহু মিন্নি হাত্তা তাতাওয়াফানি ওয়া আনা মুসলিম। এই দোয়া পড়েন। এরপর আপনি প্রাণ ভরে দোয়া করেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পর আপনি সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে যান। সবুজ যে বাতি আছে ওই বাতি যখন অতিক্রম করবেন, পুরুষরা একটু দ্রুত গতিতে চলবেন। চলার সময় তারা পড়বেন রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, এটাও পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, এটাও পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম, এটাও পড়তে পারেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার ওপর রহমত বর্ষণ করেন, এটাও করতে পারেন। এরপরে আপনি মারওয়া পাহাড়ে যাবেন। যাওয়ার পরে সেম এই সাফা পাহাড়ের যে নিয়ম সেম এটাই 3 বার আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা, এটা এই দোয়াটা পড়বেন। এরপরে মারওয়া পাহাড়ে আসলেন, আবার সাফা পাহাড়ে, আবার মারওয়া পাহাড়ে, আবার সাফা পাহাড়ে, আবার মারওয়া পাহাড়ে, সেম এই কাজ করতে করতে মারওয়া পাহাড়ে যখন আপনার 7ম চক্কর শেষ হবে, 7ম চক্কর যখন মারওয়া পাহাড়ে শেষ হবে, শেষ করার পরে আপনি এখান থেকে সোজা চলে যাবেন মসজিদে হারামে। মসজিদে হারামে যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি দোয়া করবেন। মারওয়া পাহাড়ে কোনো নামাজ নাই, মারওয়া পাহাড়ে কোনো নামাজ নাই, বারবার বলতেছি মারওয়া পাহাড়ে কোনো নামাজ নাই। দেখবেন ওখানে মুসল্লিদের ভিড়, ওখানে নামাজ নাই। আপনি মসজিদে হারামে যে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি সরাসরি সেলুনে যে মাথা মুন্ডিয়ে ফেলবেন। মাথাকে চুল ছোট করবেন নাকি নেড়া করে ফেলবেন? হাদিসের মধ্যে আসছে নবীজি বললেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা চুলকে নেড়া করে তাদেরকে আপনি মাফ করে দেন। সাহাবায়ে কিরাম বললেন ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা চুল ছোট করে তাদের জন্য দোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা চুল নেড়া করে তাদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কিরাম বললেন ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করে তাদের জন্য দোয়া করেন। নবীজি বলেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ চুল যারা নেড়া করে তাদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কিরাম বলেন ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা ছোট করে তাদেরকেও দোয়া করেন। নবীজি বলেন ওয়াল মুকাসসিরিন, আল্লাহ যারা চুল ছোট করে তাদেরকেও মাফ করে দেন। তাহলে বোঝা গেল উত্তম কি ছোট করা না নেড়া করা? নেড়া করতে হবে। আর যদি কেউ ছোট করে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে, অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। মহিলার ওই যে হাতের যে 1 কর আছে, মহিলার হাতের 1 কর পরিমাণ, পূর্ণ চুলগুলো সামনে এনে হাতের 1 কর পরিমাণ কাটবেন। কাটার পরে এখন আপনার উমরা শেষ হলো। হজ্জে তামাত্তু ব্যক্তির কি শেষ হলো? উমরা শেষ হলো। এখন থেকে একেবারে 7 জিলহজ পর্যন্ত, 8 জিলহজ পর্যন্ত, মূল হলো 8 জিলহজ, কিন্তু 7 তারিখে যেহেতু আমাদেরকে আগে মিনায় নিয়ে যেতে পারে, এজন্য মিনায় যাওয়ার আগ পর্যন্ত আপনি মক্কা শরীফে থাকবেন। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি তওয়াফ করতে পারেন। যদি আপনি চান আয়েশা মসজিদে যায় আপনি আরেকটা উমরা করবেন, তাও করতে পারেন। মিকাতের বাইরে তায়েফ যেয়ে সেখান থেকে আবার আরেকটা উমরা করবেন, তাও আপনি করতে পারেন। যদি এখান থেকে কেউ মদিনা যায় থাকলো, সেখান থেকে আবার আসলেন, তাও করতে পারেন। যা ইচ্ছে তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, যেহেতু এখন আপনার হালাল হয়ে গেছেন। এতটুকু কি বুঝে আসছে? এটা হচ্ছে হজ্জে তামাত্তু পালনকারী। এবার হজ্জে কিরান পালনকারী উনি কি করবেন? হজ্জে কিরান পালনকারী একই নিয়ম। উনি প্রথমে ওমরার জন্য এহরাম বাঁধার যে পদ্ধতি আছে সেটা করবেন। প্রথমে শরীরের অতিরিক্ত পশম পরিষ্কার করবেন, নখ কাটবেন, মোজ কাটবেন, এরপরে সুন্দর করে ভালোভাবে গোসল করবেন। এরপরে শরীরের মধ্যে সুগন্ধি মাখবেন, কাপড়ে না,
শরীরের ভিতরে সুগন্ধি মাখবেন, আতর মাখবেন। শরীরে আতর মাখার পরে এরপরে উনি এহরামের কাপড় পরবেন। মহিলা হলে স্বাভাবিক পবিত্র যে কোনো কাপড় পরবেন। এরপরে এহরামের কাপড় পরার পর উনি টুপি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর উনি দোয়া করবেন, এভাবে নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হাজ্জা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হাজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য উমরা এবং হজ দুইটার একসাথে নিয়ত করলাম, আপনি এই দুইটাকে কবুল করে নেন, আমার জন্য সহজ করে দেন। এরপরে উনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে উনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়লেন, এরপরে উনি স্বাভাবিকভাবে বাসা থেকে বিদায় নেওয়া, এরপরে উনি বিমানে ওঠা, ওই আগের যে নিয়মগুলো আছে সেগুলো উনি করলেন। করার পরে উনি মক্কা শরীফ যাবেন। মক্কা শরীফে যাওয়ার পরে একটু খেয়াল করেন, ইনাকেও তাওয়াফে কুদুম করা সুন্নাহ, ইনাকেও তাওয়াফে কুদুম করা সুন্নাহ। একটু খেয়াল করেন, ইনাকেও কিন্তু তাওয়াফে কুদুম করা সুন্নাহ। এই তাওয়াফে কুদুমটা একটু পরে, হজ্জে ইফরাদ পালনকারীর যেহেতু উমরা নাই, এজন্য উনি প্রথমেই তাওয়াফে কুদুম করছেন। আর ইনার যেহেতু উমরা আছে, এজন্য ইনি আগে উমরা করবেন। ইনি আগে কি করবেন? একটু খেয়াল করেন, আগে কি করবেন? উমরা করবেন। হজ্জে কিরান পালনকারী মক্কা শরীফ যাওয়ার পর প্রথমে তিনি উমরা করবেন। তার যে উমরাটা আছে, স্বাভাবিক হজ উমরা একসাথে নিয়ত করেছে না, এজন্য প্রথমে উমরার যে নিয়ম আছে ওই উমরার নিয়মে তিনি উমরা করবেন পরিপূর্ণভাবে। একদম হাজরা আসওয়াদ বরাবর এসে উনি তওয়াফ শুরু করলেন। তওয়াফের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী তওয়াফ শেষ করলেন। তওয়াফ শেষ করার পর এরপরে তিনি মাকাম ইব্রাহিমের কাছে দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে তিনি জমজম পান করলেন। জমজম পান করার পর মুলতাজামে আসলেন। এরপরে তিনি সাই করলেন। সাই শেষ করার পরে সাফায় গেলেন, মারওয়ায় গেলেন। সাই যখন শেষ করলেন, শেষ করার পরে মসজিদে হারামে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত শুকরিয়ার জন্য নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এখন তিনি হালাল হবেন না। হজ্জে তামাত্তু পালনকারী ব্যক্তি নামাজ শেষ করার পরে উনি কি করে ফেলেছিলেন? মাথা নেড়া করে ফেলছেন বা চুল ছোট করছেন। হজ্জে কিরান পালনকারী তখন আর তিনি হালাল হবেন না, তিনি ওই অবস্থায় থাকবেন। মক্কা শরীফ যে কয়দিন থাকার তিনি এই অবস্থায় থাকবেন, ইহরামের বিধিনিষেধ মেনে চলবেন। ইহরাম অবস্থায় যেই বিষয়গুলো অমান্য করা মান্য করতে হয়, যেই বিষয়গুলো এড়িয়ে চলতে হয়, ওই বিষয়গুলো, সুগন্ধি ব্যবহার করা, সেলাইযুক্ত কাপড় পরা, এই বিষয়গুলো তিনি এড়িয়ে চলবেন। এরপরে মিনায় যাওয়ার আগে এক সময় তার মুনাসিব মতো কোনো একটা সময় তিনি একটা তওয়াফ করবেন, তওয়াফে কুদুম। মিনায় যাওয়ার আগে তিনি একটা তওয়াফ করবেন। তওয়াফটা কি? তওয়াফে কুদুম। এই তওয়াফে কুদুম কি? তওয়াফে কুদুম সেম আগের মতোই। এই তওয়াফের পরে উনি যদি চান হজের সাই করতে পারেন, কিন্তু না করাটা ভালো। হজের সাই হজের সময় করাটাই ভালো। তবে যদি তিনি চান যে না হজের সাই করবেন, তাহলে করতে পারেন। করলে সিস্টেম কি? করলে সিস্টেম হলো, এই তওয়াফের পরে, তওয়াফে কুদুমের পরে যদি হজের সাই করেন, যেই তওয়াফের পরে সাই থাকে ওই তওয়াফের মধ্যে রমল থাকে। যদি উনি এই তওয়াফের পরে সাই করেন, তাহলে উনি এই সেম ইস্তেবা করবেন, এরপরে তিনি রমল করবেন যদি হজের সাই করেন। আর যদি তিনি হজের সাই না করেন, শুধুই তওয়াফে কুদুম করেন, তাহলে শুধুই তওয়াফটা করবেন, 7টা চক্কর দিবেন। তওয়াফ শেষ হয়ে গেলে বা শেষ হয়ে গেল। তওয়াফে কুদুম যখন শেষ হওয়ার পর তখন তিনি স্বাভাবিকভাবেই কিরান আদায়কারী, স্বাভাবিকভাবেই মক্কা শরীফ থাকবেন, ইহরামের বিধিনিষেধ মেনে চলবেন। এভাবেই দিন যেতে 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 জিলহজের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তারিখ এবার হচ্ছে হজের কার্যক্রম শুরু। যারা হজ্জে ইফরাদ পালন করছেন, খেয়াল করতেছেন সবাই? যারা হজ্জে ইফরাদ পালন করছেন অথবা যারা হজ্জে কিরান পালন করছেন, তারা কি নতুন করে এহরাম বাঁধতে হবে? কেন? তারা তো এহরাম বাঁধাই আছে, এহরামের ভিতরেই তারা আছেন, হালাল হয়নি। আর যারা হজ্জে তামাত্তু পালনকারী, এই সকল তারা তো এহরাম অবস্থায় নাই, তাদের এহরাম বাঁধতে হবে। এহরামটা কখন বাঁধবেন, কোন জায়গার থেকে বাঁধবেন? উত্তম হচ্ছে জিলহজের 8 তারিখ ফজরের পরে, সূর্যোদয়ের পরে এহরামটা বাঁধা। 8 তারিখ ফজরের নামাজ মক্কা শরীফ পড়ার পরে ফজরের নামাজ শেষ হয়ে গেল, সূর্য উঠে গেল, তখন এহরাম বেঁধে, এই সময়টা হলো উত্তম। এহরাম বেঁধে এরপরে মিনায় যাওয়া। এহরামটা কোথায় বাঁধবেন? মহিলাদের হোটেলে বাঁধাটাই উত্তম।
আর পুরুষদের জন্য পুরুষরা হোটেলেও বাঁধতে পারেন, আবার মসজিদে হারামে এসে বাঁধাটা তাদের জন্য উত্তম। মসজিদে হারামে আমরা যেটা পরামর্শ দিই, আপনি গোসল টোসল করে কাপড় পরেন মসজিদ হোটেলের মধ্যে রিল্যাক্সে, নিয়তটা মসজিদে হারামে এসে করেন, এটা সুন্দর হয়। কাপড়টা হোটেলের মধ্যে পরে একদম রিল্যাক্সে পরা গেল, এরপর আপনি নিয়ত করলেন না, আপনি নিয়তটা করলেন মসজিদের ভিতরে এসে, এরপর আপনি নিয়ত করলেন। আর যদি স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে 7 তারিখেই আমাদেরকে নিয়ে যাওয়া হয়, 7 তারিখের ভিতরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় মিনার ভিতরে। তো মিনায় যদি 7 তারিখেই নিয়ে যায়, একটু খেয়াল করেন এদিকে, মিনায় যদি 7 তারিখেই নিয়ে যায়, তাহলে যখন আপনাকে নিয়ে যাবে, যদি বলে জোহরের পরে অথবা মাগরিবের পরে বা ইশার পরে, যখন আপনাকে নিয়ে যাবে, যাওয়ার আগে আপনি অবশ্যই এহরামটা বেঁধে নেবেন। সবাই এহরাম বাঁধবে? শুধু তামাত্তুকারী এহরাম বাঁধবেন, কিরানকারী এহরাম বাঁধবেন না, কারণ তারা এহরাম বাঁধাই আছে, এহরাম অবস্থায় আছেন। এবং ইফরাতকারী এহরাম বাঁধবেন, তারাও এহরাম অবস্থায় আছেন। যাই হোক, হজ্জে তামাত্তু পালনকারী তিনি এহরামের নিয়ত করলেন। পুরুষরা কোথায় এহরামের নিয়ত করবেন? মসজিদে হারামে। আর মহিলারা কোথায়? হোটেলে। উত্তম, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় বাঁধা যেতে পারে, একই, ওটাও হারামের সীমানা। হোটেলে যেহেতু হারামের সীমানা, কোনো সমস্যা নেই। এহরামের নিয়ত করলেন, কোন নিয়মে করবেন? কোন নিয়মে করবেন? এহরামের সেম একই আগের নিয়মে আপনি শরীরের অতিরিক্ত পশম কেটে ফেলেন, এরপরে আপনি ভালো করে গোসল করেন, একদম সুন্দর করে গোসল করেন, সাবান টাবান দিয়ে ভালো করে গোসল করেন। তামাত্তু পালন করার কথা বলতেছি, সাবান দিয়ে ভালো করে, কারণ আপনি তো এখানে এহরাম অবস্থায় নাই। সাবান দিয়ে সুন্দর করে গোসল করেন, গোসল করার পরে এরপরে শরীরের মধ্যে আতর মাখেন, শরীরের মধ্যে আতর মাখার পরে এরপর আপনি এহরামের যে পোশাক আছে এই পোশাকটা পরেন। পরার পরে আপনি মাথা ঢেকে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ শেষ হয়ে যাওয়ার পর এরপর আপনি দোয়া করেন, এহরামের যে নিয়ত আছে নিয়ত করেন। এবার আপনি কিসের? উমরার নিয়ত করবেন না হজের? কি দোয়া করবেন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হজের নিয়ত করলাম। নবীজি বলেছেন, হাজ্জাতুন লা রিয়া ওয়ালা সুমাতা। আল্লাহ, এর ভিতরে কোনো লোক দেখানো এবং কোনো রিয়া এবং সুনাম সুখ্যাতির আশা যেন না থাকে। এই কথা যদি নবীজি বলেন, তাহলে আমাদের কি বলতে হয়? নবীজি যদি এই কথা বলেন যে লা রিয়া ওয়ালা সুমাতা, তাহলে আমাদের কি বলতে হয়? আপনি হজের কথা বলেন, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হজের এহরাম বাঁধলাম, হজের নিয়ত করলাম, আপনি আমার এই আমলটাকে কবুল করে নেন এবং এটাকে সহজ করে দেন। এরপরে আপনি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি তালবিয়া পড়েন। হজের নিয়তে তালবিয়া পড়লেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া 3 বার পড়লেন, এরপরে আপনি দোয়া করেন, এই সময় দোয়া কবুল হয়। তাহলে হজ্জে ইফরাত, কিরান, তামাত্তু 3 জনই এখন সমান। এখন 3 জন কি সমান হয়ে গেল না? যাদের এহরাম নাই, এখন 3 জনই এহরাম অবস্থায় আছে। এবার আপনার জন্য সুন্নাহ হচ্ছে 8 তারিখ ফজর পড়ে এরপরে মিনায় যাওয়া, মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। মানে মিনায় যাওয়ার পর আপনাকে 8 তারিখের জোহর, 8 তারিখের আসর, 8 তারিখের মাগরিব, 8 তারিখের ইশা এবং 9 তারিখের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাহ। যদি আপনি আগে চলে যান, তাহলে আগে গেলে, গ্রুপে সবাই যদি আগে চলে যায়, তাহলে আপনি আগে গেলেন, তো এই নামাজগুলো আপনি মিনায় পড়লেন। এখন মিনায় যাওয়ার পর করণীয়টা কি? এই কথাটা আমি বারবার বলেছি, হজের ভিতরে এই জায়গাটা সবচেয়ে বেশি কুরবানি। এই দিনটাই হলো সবচেয়ে বেশি কষ্ট হয়, এরকম কষ্ট আর আগে পরে হয় না। এই দিনটাই একদম 8 তারিখে মিনায় যাওয়ার পরে হলো এই কষ্ট, এরকম কষ্ট আর আগে হয় না, পরে হয় না। এই দিন হলো সবচেয়ে বেশি কষ্টের, মানে চাপাচাপির যে জায়গাটা। ওখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে একদম মানুষের মাপে সিট। মোবাইলটা একটু সাইলেন্ট করা যায় না? এখানে কথা বলেন না, এখানে কথা বলেন, দূরে বলেন। মানুষের মাপে সিট দেওয়া, একটু খেয়াল করেন। মানুষের মাপে সিট দেওয়া কেন বলেন তো? এটা হলো কবরের একটা প্রশিক্ষণ। আপনার কবরের জায়গাটা কিন্তু এরকমই হবে, যে খুব বেশি না। কবরের যে জায়গাটা সেম এরকমই হবে, একটা কবরের প্রশিক্ষণ। আপনার জায়গাটা এরকম, তো এটা নিয়ে তো এত বেশি কিছু না, আমার জায়গা হয় না, এই সেই ব্যাগ ট্যাগ। আমরা আপনাকেও পরামর্শ দিব, আপনি মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যখন যাবেন,
তখন আপনার ব্যাগটা এরকম হোক যেটা আপনি সবসময় বহন করতে পারবেন, খুব অনেক বেশি কিছু নেওয়ার দরকার নেই, স্বাভাবিক স্বাভাবিক কিছু না। কারণ আপনি তো গোসল করে যখন হালাল হবেন তখন তো আবার মিনায় আসতেছেনি, এর মাঝখানে স্বাভাবিক হালকা পাতলা কিছু যেটা আপনার পিছনে থাকতে পারে সবসময়, এরকম ব্যাগটা হালকা হওয়াই ভালো। আপনি হোটেলে আসার পর দেখবেন, মিনার ময়দানে আসার পর দেখবেন জায়গা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, কোনো ঝগড়া করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? যদি দেখেন যে কারো সিটই নাই, কি করবেন? যদি দেখলেন যে কোনো সিটই নাই অথবা কোনো বালিশ নাই, কোনো কিছু নাই, আপনি কি করবেন? একটা রাত তো, একটা রাত ধৈর্য ধরতে হবে, এরপরেই দেখবেন খালি হয়ে যায়। এরপরে এইরকম ভিড় আর হয় না, কারণ সবাই এরপরে আর মিনায় থাকে না, এই দিনই সব থেকে ভিড়। এরপরে যেমন এই আরাফা থেকে আসার পর ওই সময় মিনায় একসাথে সবাই থাকে না, কারণ তখন কেউ তফে যায়, কেউ মানে জিয়ারত করতে যায়, একসাথে আর তখন কেউ থাকে না। এই সময়টাই হলো সব সময় থাকে। আবার কেউ তো মিনায় থাকেই না, মদিনায় মানে হোটেলে থাকে, কিন্তু এই সময়টা হলো সবাই থাকে। এই জন্য এই একটা রাত প্রচণ্ড ভিড় হয়। একটা দিন মানে 8 তারিখ দিন এবং রাত প্রচণ্ড ভিড় হয়। বাথরুমে যাওয়ার পর দেখবেন 50 জন 60 জন করে সিরিয়াল দাঁড়ান, 50, 60, 70। এখানে একটু কৌশলে আপনি নামাজের পরে, মানে যেই সময়গুলোতে ভিড় কম থাকে, নামাজের পরে আর শেষ রাত্রে একটু আগে আগে উঠে গেলে, আপনি যদি একদম নামাজের আধা ঘন্টা আগে আসেন তাহলে তো আপনার 100-200 লোক সিরিয়ালে থাকবে। একটু আগে আগে উঠে যে একটু কৌশলে, এই জায়গাটাই হলো এই দিন 8 তারিখের দিনটাই হলো খুব একটু সতর্কতার সাথে চলতে হবে। এটা জেহেনেই থাকবে যে আমি বাথরুমে যাওয়ার পরে দেখবো যে একটা লম্বা সিরিয়াল আছে, এটা ব্রেনে নিয়েই আপনি বের হবেন। আমরা যারা বাথরুম ব্যবহার করব আমাদের উচিত সময়টা যত কম লাগানো যায় আর খাবার যত কম খাওয়া যায়, খাবার যত কম খাওয়া যায় এটা ভালো। এই দিনটা বিশেষ করে যত কম খেতে পারবেন তত ভালো। খেলে শুকনো কিছু খাওয়া যেন কোনো সমস্যা না হয়। 8 তারিখে মিনায় যাওয়ার পর আমাদের প্রথম কাজই, 1 নম্বর কাজই হবে কোনো ঝগড়া না করা, যে কোনো কিছু হোক সেটাকে সহ্য করা। প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্র বলতে কি গরমের যে তাপ, এসিতে দেখা যায় এসির 2টা সমস্যা। 1 নম্বর হলো এসি যার বরাবর পড়ে তার শীত লাগে, একদম বরাবর শীত লাগে, কিছুক্ষণ পর আবার এই গরম বাতাসটা আবার গরমের মতো হয়ে যায়। আর এসির পিছনে যারা থাকে তাদের ভীষণ গরম লাগে। এখন কথার কথা, আপনি এসির বরাবর বসছেন, আপনার শীত লাগতেছে, আপনি বলেন ভাই এসিটা বন্ধ করেন, আর পিছনের লোক ঘামে যাবে। এই কথা বুঝতেছেন না? এই এসিটা যদি বন্ধ হয় তাহলে এই এসিটার বাতাস তো পুরো রুমটাকে ঠান্ডা করবে, কিন্তু দেখা যায় আপনি যদি বলেন ভাই আমার তো গরম লাগতেছে, গরম লাগলে কিছু নেই, সবার তো মানে আপনার ঠান্ডা লাগতেছে কিন্তু সবার তো গরম লাগতেছে। এজন্য এই সব কিছু মেনে নিয়ে, এসির বাতাস এই হবে সেই হবে সব মেনে নিয়ে ধৈর্য ধারণ করা। বাথরুমের সিরিয়াল, খাবারের সমস্যা, দেখা গেছে খাবার একটা দিল, যেটা দিছে সেটা আপনি খান না, আরবীয় খাবার যেটা হয়তো যেটা আপনি খান না, পছন্দ হইতেছে না, খাবার আসতে একটু দেরি হইতেছে, সাথে সাথে ঝগড়া। মানে ঝগড়ার যত স্রোত আছে সব স্রোতের ভিতরে ঝগড়াকে পরিহার করা। আর তখন কি করা, বিশেষ করে এই যে 8 তারিখের জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর, এটা মিনার মধ্যে আদায় করা। এরপরে এখন আর একটা বিষয় রয়ে যায়, সেটা একটু গুরুত্বের সাথে সবাই খেয়াল করেন। সেটা হলো এখন মিনার ময়দানে আমি নামাজ কি পড়ব, কসর করব নাকি পরিপূর্ণ নামাজ পড়ব? এটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, উঠাউটি করেন না, এই সময়টা উঠাউটি করেন না, লাগবে না, পানি লাগবে না, এই সময়টা উঠাউটি করবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা মাসলা বলতেছি, যে মিনার ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফার ভিতরে এই ঝগড়াটা হয় এটা নিয়ে, নামাজ কি কসর করব নাকি পরিপূর্ণ করব, নাকি 2 রাকাতের জায়গায় 2 রাকাত না 4 রাকাতের জায়গায় কি করব, এটা নিয়ে বড় একটা ঝামেলা। আপনারা একটা মাসলা শুনবেন, এই অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ। এখানে ফিকহে হানাফি ফিক যেটা, সেটা আমরা বলবো, আর বিভিন্ন ফিক সেটাও আমরা বলবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ বর্তমান সৌদি আরবের বেশ কিছু ফুকাহে কেরাম, মদিনার বিশেষ করে আরবের, তাদের কথা হলো মিনা, মুজদালিফা, আরাফার ভিতরে সবাই মুসাফির। এটা হলো তাদের কথা, যে মিনা, মুজদালিফা, আরাফার ভিতরে সবাই মুসাফির, চাই তার বাড়ি মক্কায় হোক বা তার বাসা যে জায়গায় হোক, উনি 15 দিন থাকুক আর 100 দিন থাকুক, মিনা, মুজদালিফা, আরাফার ভিতরে সবাই মুসাফির। এটা হলো বর্তমান সৌদি গভর্নমেন্টের ফতোয়া। এজন্য দেখবেন ওখানে সম্পূর্ণ জুমার দিন জুমা হয় না, মিনার ময়দানে জুমার দিন জুমা পড়ে না, ওরা জোহর পড়ে, একদম ইমাম সাহেব পুরো 2 রাকাতই পড়ে, কারণ ওদের কথা হলো এই জায়গাটা মুসাফির, সবাই মুসাফির। আমরা যেমন আমাদের কাছে
মুসাফির হওয়ার জন্য শর্ত হলো একটা দূরত্ব ৭৭ কিলোমিটার দূরত্ব। ওনাদের কাছে মুসাফির হওয়ার জন্য ৭৭ কিলোমিটার যেরকম দূরত্ব এটা একটা কারণ, আর হজ এটাও একটা কারণ। হজের ভিতরে সবাই মুসাফির থাকবে, এটা হলো এই মাসআলায় অনেক লোক আছে এবং বিশেষ করে সৌদি গভর্নমেন্ট এই মাসআলায় চলে। আমি কি বুঝাইতে পারলাম? এটা একটা মাসলা, এটা অনেক ক্ষেত্রে ইমাম মালিক রহিমাহুল্লাহ এই মাসলাটা কবুল করেছেন, এটা ভিন্ন মাযহাব। আর আমরা যারা হানাফি ফিককে ফলো করি, এখন আপনি যদি কাউকে এটা করতে দেখেন তাহলে একদম সাথে সাথে তারে মানে মারামারি করে আপনার পক্ষে আনার দায়িত্ব কার? আপনার না? যে যা করবে আপনি তাকে তার উপর ছেড়ে দেন। যদি কেউ এই ফিকটা ফলো করতে চায় সে করুক, তার মতো ইচ্ছা। সে যদি সৌদি গভর্নমেন্টের এই ফিকটা এই মাসলাটা অনুসরণ করতে চায় তাহলে সে করলো, সমস্যা নাই, আপনি তার মতো সে করলো। বাকি আমরা যেহেতু হানাফি ফিক ফলো করি এজন্য আমাদের দলিলগুলো অনেক মজবুত। আমি দলিল নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনারা নিজেরাই বলবেন যে হুজুর এটা তো অনেক মজবুত। আমি যদি হাদিস নিয়ে আলোচনা করি আপনারা নিজেরাই বলবেন যে না ওইটা ঠিক না, এটাই ঠিক। কিন্তু আমাদের সময়ের কারণে আমি হাদিসগুলো লম্বা করে বলছি না। আমাদের ফিকটা কি একটু খেয়াল করেন। যদি কেউ মিনায় যাওয়ার আগে মক্কার ভিতরে 15 দিন থাকার নিয়ত করে, মিনায় যাওয়ার আগে, মিনায় যাওয়ার আগে, মিনায় এখনও জানি মানে জিলহজের 8 তারিখের আগে জিলহজের 7 তারিখ পর্যন্ত মক্কার ভিতরে তিনি 15 দিন থাকবেন, এরকম যারা যারা আছেন তারা সর্বসম্মতভাবে মিনায়, মুজদালিফায়, আরাফায় পূর্ণ নামাজ আদায় করবেন। এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। বুঝে আসছে? কাদের জন্য? যারা 8 তারিখের আগে, 8 তারিখ পর্যন্ত যারা 15 দিন, 8 তারিখ পর্যন্ত যারা 15 দিন মক্কায় আছেন তারা মিনাতে 4 রাকাত পড়বেন, আরাফায় 4 রাকাত পড়বেন, মুজদালিফায় 4 রাকাত পড়বেন। তারা সম্পূর্ণ মুকিম। এক্ষেত্রে পুরো পৃথিবীর মধ্যে যতগুলো ফতোয়া বিভাগ আছে সমস্ত ফতোয়া বিভাগ এই ব্যাপারে একমত। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, বিন্নুরি টাউনের ফতোয়া, বাংলাদেশের ফতোয়া, সমস্ত হানাফি ফুকাহা কেরামের ফতোয়া, ওই ব্যক্তি নিঃসন্দেহে এক বাক্যে মুকিম, কারো কোনো দ্বিমত নাই। দ্বিমতটা কি নিয়ে? দ্বিমতটা হলো এরকম যদি হয় যে উনি মক্কা শরীফে তো আছে 15 দিন না, কিন্তু মিনা, মুজদালিফা, আরাফার এই 5 দিন মিলাইলে ওনার 15 দিন হয়ে যায়। এই মিনার মধ্যে, মুজদালিফার মধ্যে, আরাফা, এখানে 5 দিন না, এই 5 দিন মিলানোর পরে মানে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 12 তারিখ তো মিনায় থাকতেছে। এই 12 তারিখ মিলানোর পরে ওনার 15 দিন হয়ে যায়। সেক্ষেত্রে উনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের বর্তমান বিশ্বের 2টা ফতোয়া বিভাগ, একটা হলো দারুল উলুম দেওবন্দ আর একটা হলো দারুল উলুম করাচি। 2টা ফতোয়া বিভাগে 2 রকমের ফতোয়া আসছে। 2টা ফতোয়া বিভাগ থেকে 2 রকমের ফতোয়া। এক ফতোয়া বিভাগ বলছে যে না, ওনারা মুকিমই থাকবেন, ওই মিনার দিনগুলো সহ, দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া, মিনার দিনগুলো সহ যদি ওনার 15 দিন হয়ে যায় তাহলে উনি মানে মুকিম হবে না, উনি মুসাফির হবে। মিনার দিনগুলো সহ যদি 15 দিন হয়ে যায় তাহলে উনি কি হবে না? মুকিম হবে না, উনি মুসাফিরই থাকবে। ওটা আলাদা, অর্থাৎ মিনা মুজদালিফা আলাদা, মক্কা আলাদা, মিনা মুজদালিফা আলাদা, এ কথাও কেউ কেউ বলেছেন। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী যদি মক্কায় মানে মিনায় যাওয়ার আগে ওনার যদি 15 দিন না হয়ে থাকে, কিন্তু মিনার দিনগুলো সহ যদি 15 দিন হয়, মিনার দিনগুলো সহ 15 দিন হলেও উনি মুকিম হবে না। উনি কি হবে না? মুকিম হবে না, উনি মুসাফির হিসেবেই থাকবে। সুতরাং মিনার মধ্যে উনি কসর করবে, মুজদালিফায় কসর করবে, আরাফায় কসর করবে, এটাও কেউ কেউ বলেছেন। তবে আল্লামা তৌকিস মিরি দামাত বারাকাতুহু উনি বলেছেন না, এই দিনগুলো সহ যদি কারো 15 দিন হয়ে যায়, অর্থাৎ মক্কার মধ্যে, কথার কথা মক্কার মধ্যে 10 দিন আছে আর এই 5 দিন মিলে কত দিন হয়ে গেছে? 15 দিন। তারপরেও তিনি মুকিম হয়ে যাবেন। তিনি মিনার মধ্যে পূর্ণ নামাজ পড়বেন, মুজদালিফায় পূর্ণ নামাজ পড়বেন, আরাফায় পূর্ণ নামাজ পড়বেন। আমরা বলি যেহেতু বড় বড় ফতোয়া বিভাগ থেকে 2 রকমের ফতোয়া, আপনি 2টের যে কোনো একটা করতে পারেন। বরং এটা বলি 3টার যে কোনো একটা করতে পারেন। বুঝে আসছে? আপনি 3টার যে কোনো একটা করতে পারেন। এটা নিয়ে কোনো আর যাই করেন না করেন, ঝগড়া করেন না। 3টার পক্ষেই দলিল আছে, আমি 3টা একদম স্পষ্ট করে বললাম। তাহলে আমাদের ফতোয়াটা কি বললাম? আমরা কি করব? আমরা বলবো যে আমরা যদি মিনায় যাওয়ার আগে আমার 15 দিন হয়ে যায় তাহলে অবশ্যই পূর্ণ নামাজ পড়ব। পূর্ণ নামাজ বলতে মিনার মধ্যে আমি পূর্ণ নামাজ পড়ব। ইমাম সাহেব যদি 2 রাকাত পড়ে, ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফিরাইলে আমি উঠে আর 2 রাকাত পড়ে নিব।
কথা বুঝে আসছে? ইমাম সাহেব মুকিম উনি যদি 2 রাকাত মুসাফির হয় তাহলে উনি 2 রাকাত পড়ে সালাম ফিরাইলে আমি বাকি 2 রাকাত পড়ে নেব। আর যদি এরকম হয় যে মিনার ময়দান সহ আমার 15 দিন হয়, মিনার ময়দান সহ যদি আমার 15 দিন হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি অবশ্যই নামাজটাকে পূর্ণ করব। আমরা এটাকে গ্রহণ করি। মিনার ময়দান সহ যদি 15 দিন হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমি কি করব? নামাজটাকে পরিপূর্ণ করে ফেলবো, আমি পূর্ণ নামাজ পড়ব। আমি ইমাম হলে তো পূর্ণ নামাজই পড়লাম, আর যদি আমি মুক্তাদি হই তাহলে ইমাম যদি মুসাফির হয় 2 রাকাত পড়ার পরে এরপর আমি বাকি দাঁড়িয়ে 2 রাকাত পড়ে ফেলবো। কারো প্রশ্ন থাকলে পরে, এখন না, এখন আগে আলোচনা শেষ করি। এটা গেল। তাহলে কি মাসালা শেষ হয়েছে? বুঝে আসছে সবাই? ক্লিয়ার হয়েছে নাকি এই নিয়ে কোনো কথা আছে? এবার আরেকটা প্রশ্ন, সেটা হলো আরাফার ময়দানে কি করব? মিনার ময়দান তো গেল, আরাফার ময়দানে কি করব? এই যে একটা বড় জটিলতা। আরাফার ময়দানের এক্ষেত্রে আমাদের বড় বড় 2 ধরনের ফতোয়া আছে। এবার কোনো ইমামদের ফতোয়া না, এবার স্বয়ং সাহাবীদের ফতোয়া। 2টা মত তাবেঈনদের থেকে। আমাদের ফিকে হানাফি সহ অধিকাংশ ফিক তারা বলেছেন আরাফার ময়দানে, একটু খেয়াল করেন, আরাফার ময়দানে জোহরের সময় জোহর আসর একসাথে পড়া এটা ওই ব্যক্তির জন্য যে নাকি মসজিদে নামিরার মেন যে জামাত, ওই জামাতে অংশগ্রহণ করে, তার জন্য। আরাফার ময়দান মানে 9 তারিখ, 9 তারিখ যে আরাফার ময়দানে জোহরের সময় জোহর আসর একসাথে পড়া, এই পড়াটা কার জন্য? তার জন্য যে নাকি মসজিদে নামিরার মেন জামাতের সাথে শরীক হয়। হজের একটা মেন জামাত আছে না, মসজিদে নামিরার খুতবার যে মেন জামাত, এই জামাতের সাথে যে শরীক হয় এটা তার জন্য। এ কথা বলেছেন ইব্রাহিম নাখি রহিমহুল্লাহ, সুফিয়ান সাউরি রহিমহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহিমহুল্লাহ, ইনরা বলেছেন এই কথা। আর কিছু কিছু উলামা ইকরাম বলেছেন যে না, এটা সবার জন্য। মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করুক অথবা না করুক, স্বয়ং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে মানে মেন জামাতে মসজিদে নামিরার ওই জামাতে অংশগ্রহণ করা ছাড়াও উনি তাঁবুর ভিতরে উনি জোহরের সময় জোহর আসর একসাথে পড়েছেন। কাজেই কোনো ব্যক্তি যদি জোহরের সময় জোহর আসর একসাথে পড়ে, মেন জামাতে যদি কেউ পড়ে মেন জামাতে, তাহলে তো অবশ্যই জোহরের সময় কি পড়বে? জোহর আসর একসাথে পড়বে। এক্ষেত্রে কোনো সমস্যা আছে? কিন্তু যদি মেন জামাতে শরীক হইতে না পারে, তাঁবুতে একা একা পড়ে, তাহলে হলো মতবিরোধ। তাহলে যদি কেউ জোহরের সময় জোহর আসর একসাথে পড়ে, এটা কার ফতোয়া অনুযায়ী সঠিক? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি জোহরের সময় জোহর পড়ে, আসরের সময় আসর পড়ে, তাহলে কার ফতোয়া অনুযায়ী সঠিক? ইমাম আবু হানিফা, ইব্রাহিম নাকি, সুফিয়ান সাউরি, উনার ফতোয়া অনুযায়ী সঠিক। সুতরাং যে যেটা করুক আর যাই হোক, কোনো ঝগড়া করা যাবে? এই 2টা মাসলা কি সবার কাছে স্পষ্ট হয়েছে? আচ্ছা, এবার আমরা এই নামাজের মাসলা নিয়ে আর আমাদের কোনো দ্বিমত থাকার কথা না। এরপরে মুজদালিফায় আমরা গেলে, মুজদালিফার নিয়ম যেটা, সেটা মুজদালিফায় গেলে সবার মতেই আপনি মুজদালিফায় পৌঁছে ঈশার সময় মাগরিব ঈশা একসাথে পড়বেন, সবার মত। মুজদালিফায় গেলে আপনি জামাতে পড়েন আর একাকী পড়েন, মাগরিব ঈশা একসাথে পড়বেন। মাগরিবের সময় না ঈশার সময়? ঈশার সময়। আপনি ঈশার সময় মাগরিব ঈশা একসাথে পড়বেন, এক আজান এক ইকামতে, এক ইকামতেই মাগরিবের নামাজ ঈশার নামাজ একসাথে। ইকামত একটা হবে, নামাজ 2টা হবে। তাহলে এটা হলো নামাজ নিয়ে আমাদের যে মতবিরোধ। মিনার ময়দানের নামাজ নিয়ে মতবিরোধ, মুজদালিফায় নামাজ নিয়ে মতবিরোধ এবং আরাফার ময়দানের নামাজ নিয়ে মতবিরোধ। আশা করি আর কারো থাকার কথা না, একদম স্পষ্ট বক্তব্যর পরে। এবার আমরা বলবো, এবার আমরা করব কি? আমরা মিনার ময়দানে গেলাম 8 তারিখে। মিনার ময়দানে যাওয়ার পর সেখানে আমরা বেশি বেশি তালবিয়া পড়বো, যেহেতু এখন আমরা হজের ইহরাম অবস্থায় আছি। বেশি বেশি তালবিয়া পড়বো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি দোয়া করব। কিন্তু কোনো ঝগড়া করব না, কোনো বিতর্কও করব না। যে যা করে করুক, আমি আমার মতো থাকব। এভাবে আমরা 8 তারিখ শেষ করলাম। 9 তারিখ ফজর পর্যন্ত, ফজর সহ মিনার ময়দানে থাকা সুন্নাহ। কিন্তু অনেক সময় দেখা যায় যে রাত্রেই নিয়ে যায়। যদি নিয়ে যায়, আপনি যদি একা একা যেতে পারেন তাহলে সেটা আপনি যেতে পারেন। আর যদি মনে করেন যে আপনার পথ হারায় যাবে, তাহলে আপনি সবার সাথে গেলে যেতে পারেন। একটা সুন্নত ছুটবে, আর কিছু না, শুধু একটা সুন্নত ছুটে যাবে। আর যদি আপনি চিন্তা করেন না, আমি 8 তারিখ আমি এখানে থাকি, আমি একা একা আরাফায় যেতে পারবো, আরাফা থেকে মুজদালিফায় যেতে পারবো, সেখান থেকে মিনা আসতে পারবো, যুবক যারা তারা সাহস করতে পারেন, মুরব্বীরা সাহস করার দরকার নেই। আবার কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আপনি আরাফার ময়দানে যাবেন 8 তারিখ ফজরের নামাজ পড়ে, মানে সূর্যোদয়ের পরে আপনি 8 তারিখ গেলেন, আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে যাওয়ার পরে মেন যে কাজটা 9 তারিখ, এই দিনটাই কিন্তু হজ। হজের নামে হলো আরাফা। আরাফাটাই হলো মূল হজের মগজ।
এটা কোন দিন? 8 তারিখ না 9 তারিখ? 9 তারিখ। 9 তারিখ ফজরের পরে আপনি তো গেলেন আরাফার ময়দানে, অথবা 8 তারিখ রাত্রেও যদি যান সমস্যা নাই, আরাফার ময়দানে গেলেন, যাওয়ার পরে খুব বেশি সচেতন থাকা, এই দিনটা যেন নষ্ট না হয়। এই দিনে আমাদের পরামর্শ হলো আপনি ওখানে যাওয়ার পরে একটু রেস্ট নেন। আরাফার ময়দান দিনের বেলা একটা লম্বা একটু রেস্ট নেন যতক্ষণ সম্ভব। যদি 10টা পর্যন্ত হয় ঠিক আছে, আপনি 10টা পর্যন্ত একটু ঘুমান। কারণ একদম সূর্য ঢলে যাওয়া মানে 12টার থেকে টানা 7টা পর্যন্ত টানা দোয়া করতে হবে। লম্বা একটা সময়, প্রায় 6 থেকে 7 ঘন্টা দোয়ার। এজন্য আপনি দিনের বেলা একটু রেস্ট নেন। আমরা পরামর্শ দেবো আপনি ওখানে যাওয়ার পরে 10টা পর্যন্ত একটু ঘুমাই নেন। ঘুম থেকে ওঠার পরে গোসল করে নেওয়া মুস্তাহাব। যে চায় তার জন্য আল্লাহ সুযোগ করে দেন। এটা জ্বলন্ত, আমি গত বছর নিজে দেখছি। আমি 10টার সময় ঘুমের থেকে উঠছি, গোসল করা মুস্তাহাব। বাথরুমের সামনে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি 60 জনের নিচে কোনো বাথরুমে নাই, সিরিয়াল নাই। তখন চিন্তা করলাম আল্লাহ আজকে তো আরাফার দিন, আপনি আমার জন্য একটু মুস্তাহাব পালনের সুযোগ করে দেন। কল্পনাতীত আমি শুধু একটা চক্কর দিয়ে বাইরে আসলাম, হঠাৎ এক বাথরুমের সামনে দাঁড়ায় দেখি কোনো মানুষই নেই। সাথে সুন্দর করে যায়, একদম যতটুকু সম্ভব হইল ওর ভিতর গোসল করে আসলাম। তো নিয়ত থাকে, ইচ্ছা করলে সম্ভব হয়, গোসল করাটা মুস্তাহাব, গোসল করে নেওয়া যেতে পারে। আপনি গোসল করে নিলেন। গোসল করা শেষ হয়ে যাওয়ার পর এরপরে আপনি অপেক্ষায় থাকবেন সূর্য ঢলে যাওয়ার। যদি সম্ভব হয় মেন জামাতে চলে যান। মসজিদে নামিরার যে জামাত আছে, আমরা প্রজেক্টরে দেখাবো কোন জায়গাটা নবীজি দোয়া করেছেন, সব আমরা দেখাবো ইনশাআল্লাহ। কোন জায়গাটা নবীজি দোয়া করেছেন? নবীজি মসজিদে নামিরা যে জায়গাটা, এখানে নবীজি হজের খুতবা দিয়েছেন। এখানে নবীজি হজের খুতবা দেওয়ার পরে জোহর আসর একসাথে পড়েছেন। একসাথে পড়ার পর বিকেল বেলায় নবীজি চলে গিয়েছেন জাবালে রহমতের পাশে মসজিদুস সাখারা, যেখানে এখন মসজিদ নাই, একটা সীমানা দেওয়া আছে, ওই জায়গায় নবীজি দোয়া করেছেন। আমরা পরামর্শ দেব, আপনি যদি চান, অনেকে জাবালে রহমত পাহাড়ের উপর ওঠে, পাহাড়ের উপর কোনো ফজিলত নাই। আপনি মেন জামাতে যদি শরিক হইতে চান যেতে পারেন, যে সেখানে জামাতে শরিক হন। আমাদের বাংলাদেশের তাবুদু কি করে, ওই দিন বয়ান করে। এটা যে আমার কাছে কি পরিমাণ বিরক্তকর লাগে। কিসের বয়ান? ওই দিন কোনো বয়ান আছে নাকি? ওই দিন হলো দোয়া করার। ওই দিন তো দোয়া করতে হবে। সূর্য ঝলে যাওয়ার পর থেকে আরাফার ময়দানে দোয়া করছে, দোয়া কবুল হয় নাই, এরকম সন্দেহ করাটাও গুনাহ। দোয়া কবুল হয় নাই আপনার ভিতরে এরকম মনে যদি আসে, এটা শয়তানি ধোঁকা। মানে নিঃসন্দেহে দোয়া কবুল হবে। তো সেখানে কি দোয়া করার জায়গা নাকি বয়ান করার জায়গা? এই কথা বুঝতেছেন না? দোয়া করতে হবে। সূর্য ঢলে যাওয়ার পর থেকে ওখানে খুতবা হয়, আপনি খুতবা শুনলেন। এরপরে জোহর আসর একসাথে নামাজ পড়লেন। আলামিন ভাই ঘুমাইতেছেন? ঘুমাইলে আল্লাহ হজ নসিব করবে না, ঘুমানো যাইব না। আগ্রহ নিয়ে শুনতে হবে। জোহর আসর একসাথে পড়তে হবে। একসাথে পড়ার পরে একদম ওই জায়গা থেকে টানা সূর্য ঢলে যাও, মানে সূর্যাস্ত, মাগরিবের সময় পর্যন্ত। সূর্যাস্তর আগে আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে না। সূর্যাস্ত পর্যন্ত তাঁবুর বাইরে খোলা আকাশের নিচে হাত উঁচু করে বাইতুল্লাহ মুখী হয়ে দোয়া করা সুন্নত। কোন পদ্ধতিতে? এটা আমরা দেখাই দেবো প্রজেক্টরের ভিতরে, কোন জায়গায় কোন পদ্ধতিতে কি কি দোয়া করবেন। যে কোনো দোয়া করতে পারেন। আমরা বইয়ের ভিতরে বেশ কয়েকটা কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটা দোয়া আমরা এখানে দিয়ে দিয়েছি। এই দোয়াগুলো আপনি পড়তে থাকবেন। এই দিনটা খুবই মূল্যবান। যদি মনে থাকে আমাদের জন্য, যদি দোয়া করার একটু দোয়া যদি মনে থাকে, আল্লাহ যেন আমাদের সবার সফরকে কবুল করেন, সবার দিলের নেক আশাকে পুরা করে দেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমাদের এই আয়োজন, যারা এর পিছনে শ্রম আছে, ত্যাগ আছে, সবার জন্য যদি মনে থাকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে কি দোয়া করব জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন যারা নাকি দোয়া করে যে আমি শুধু দুনিয়া চাই, আল্লাহ বলছেন তার আখিরাতে কোনো অংশ নাই। আপনি ওখানে খালি দোয়া করলেন আল্লাহ এটা দাও এটা দাও, দুনিয়া। আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আর যে নাকি এই দোয়া করে যে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়াও চাই আখিরাতও চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য উভয়টাই আছে, আর সে তো অনেক বড় কিছু কামাই করে নিল।
আমরা দোয়া করব। এরপরে যখন সূর্য ঢলে মানে অস্ত যাবে, মাগরিবের সময় হবে, তখন এই আরাফার ময়দান থেকে গন্তব্য একটাই, কোথায় যেতে হবে? মুজদালিফায়। আমরা তখন 9 তারিখ সন্ধ্যার সময় মানে মাগরিবের পর থেকে 9 তারিখ মাগরিবের পর থেকে আমরা মুজদালিফায় রওনা দেব। পায়ে হেঁটে গেলে খুব বেশি সময় লাগে না, পায়ে হেঁটে গেলে আমি দেখছি 9টার ভিতরেই পৌঁছে যাওয়া যায়। মুজদালিফায় যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। এই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সুম্মা আফিজু, এমন লাগে আমার ভিতরে, সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস। আল্লাহ বলতেছেন এই লোক সকল, আরাফার ময়দানে যারা, সবাইকে লক্ষ্য করে বলছেন, কোরআনের মধ্যে আসছে সুম্মা আফিজু, এই তোমরা সবাই যাও, মিন হাইসু আফাজান নাস, সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাও, মানে মুজদালিফার দিকে সবাই যেদিকে যাচ্ছে তোমরা সেদিকে যাও। ওয়াস্তাগফিরুল্লাহ, ওখানে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন, নিঃসন্দেহে ক্ষমার ঘোষণা। এরপর আমরা চলে যাব মুজদালিফায়। মুজদালিফায় কোথায় যাব? পূর্ণ মুজদালিফার যে কোনো জায়গায় আমরা থাকতে পারি, তবে আমরা পরামর্শ দেব মসজিদে মাশআরিল হারাম আছে একটা, মসজিদে মাশআরিল হারাম, এই মসজিদে মাশআরিল হারামের আশপাশে আমরা বসে গেলাম। এই জায়গাটায় কোনো কথা না বলা ভালো। বাঙালিরা এমন গল্প করে, শুধু গল্প করে, গল্প না করে আপনি ওখানে হালকা কিছু খায় আপনি শুয়ে পড়েন। এ রাত্রে একটু ঘুমানো সুন্নাহ, নবীজি ঘুমিয়েছেন, আপনি একটু ঘুমায় পড়েন, ঘুমায় পড়ে এরপর আপনি 2টার দিকে উঠে যান, উঠে হালকা ওযু ইস্তেঞ্জা করে একদম মোবারক রাত আপনি দোয়া করেন, তাহাজ্জুদ পড়লেন, দোয়া করলেন। এরপরে যখন ফজরের সময় হয়ে গেল, ফজরের ওক্ত হইলে এই সময়টা হলো মুজদালিফার মেন সময়। এটা অনেকেই জানে না, অনেকে সারা রাত তো ইবাদত করে, এরপরে ফজরের নামাজের পরে সবাই গল্প করে। কিন্তু মুজদালিফার মেন সময় হলো ফজরের ওক্ত হওয়ার পর থেকে চারিদিকে ফর্সা হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা হলো মুজদালিফার মেন সময়। বুঝে আসছে? মুজদালিফায় অবস্থান করা যে ওয়াজিব, এটার মেন সময়টা কখন? হ্যাঁ, একদম ইশের পর থেকে, ফজরের ওক্ত হয়ে যাওয়ার পর থেকে, ফজরের ওক্ত হয়ে যাওয়ার পর থেকে চারিদিকে ফর্সা হওয়ার আগ পর্যন্ত এই সময়গুলো হলো কি করা? অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব। এই সময়টুকু আপনি সারা রাত আপনি আগে উঠে যান, ওঠার পরে আপনি এই সময়টুকু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ফজরের নামাজ হয়ে গেলে আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে আবার আপনি কান্নাকাটি করে দোয়া মোনাজাত করেন। এরপরে যখন নাকি সব চারিদিকে ফর্সা হয়ে গেল, ফর্সা হয়ে যাওয়ার পর তখন আপনি মুজদালিফা থেকে আবার মিনার ময়দানে যাবেন। এটা কয় তারিখ? 10 তারিখ। 9 তারিখ তো আরাফার ময়দানে ছিলাম, আরাফার ময়দানের থেকে রাত্রে গেলাম হলো কোথায়? মুজদালিফায়। মুজদালিফার পরে রাত্রে থাকার পর সকাল হলো 10 তারিখ। সকালে 10 তারিখ এই মুজদালিফায়, এই রাত্রে মুজদালিফা থেকে 7টা পাথর নেওয়া, এটা হলো সুন্নাহ। আর যদি চাই একসাথে সবগুলো পাথরও নিয়ে নেওয়া যেতে পারে। 3 দিনের যে পাথর যেগুলো আছে সবগুলো পাথর আমি এখান থেকে সংগ্রহ করতে পারি। প্রথম দিন 10 তারিখে হলো শুধু একটা, মানে বড়টায়, বড় জামারায় 7টা পাথর শুধু প্রথম দিন। আর দ্বিতীয় দিন হলো 3টাই, 3 সাথে 21। এর পরের দিন 3টাই, আর যদি সম্ভব হয় এরও পরের দিন এই 21টা, তাহলে 3, 21 আর 7 এই পাথরগুলো সংগ্রহ করা মুজদালিফা থেকে। পাথরের সাইজ কি হবে? ওই সোলাবুটির মতো, বড় বড় না, সোলাবুটের সাইজ হবে, খুব বেশি বড় না, একদম সোলা বুট আছে না, বুটের সাইজ, ওই সেম সাইজের পাথরই পাওয়া যায়। ওই পাথরগুলো আপনি মুজদালিফা থেকে সংগ্রহ করলেন। মুজদালিফা থেকে পাথরগুলো সংগ্রহ করার পর এরপর আপনি ওইটা নিয়ে এখন 10 তারিখ সকালবেলায় সূর্য যখন আলো চারিদিকে ফর্সা হয়ে যাবে, ওখান থেকে মিনার ময়দানে যাওয়া। এই জায়গাটা খুব রিস্কি। যত দুর্ঘটনাগুলো এখানে অনেক সময় ঘটে, আল্লাহ পাক সবাইকে দুর্ঘটনা থেকে হেফাজত করুক। এই জায়গাগুলো একটু ধীরে সুস্থে, একটু সতর্কতার সাথে যাওয়া। এখানে একসাথে সমস্ত মানুষের গন্তব্য এক থাকে, তো এই জায়গাটা একটু খুব রিস্কি জায়গাটা। এখানে একটু বিশেষ করে মুরব্বীরা যারা আছেন একটু আস্তে ধীরে 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 থেমে থেমে গেলেন, কোনো সমস্যা নাই। পাথর মারা যাবে কখন? পাথর মারা আপনি এই সূর্য ওঠার পর থেকেই পাথর মারা যাবে। জোহরের আগে মারা উত্তম, জোহরের আগে যদি কেউ মারতে পারে পাথর সেটা উত্তম হবে। আর সূর্য ডুবার আগে যদি কেউ মারতে পারে তাহলে এটা জায়েজ। সূর্য ডুবে যাওয়ার পরে ওজোর ছাড়া এমনিই দেরি করা মাকরু, তবে ভিড় থাকলে সেটা মাকরু হবে না। তাহলে পাথর মারার সময় কখন? এই দিন প্রথম দিন 10 তারিখ পাথর মারার সময় কখন? সূর্য ওঠার পর থেকে একেবারে জোহরের আগ পর্যন্ত হলো উত্তম, আর সূর্য ডুবা মাগরিব পর্যন্ত হলো কি? জায়েজ।
আর একদম পরের দিন ফজর পর্যন্ত জায়েজ, কিন্তু ওজর ছাড়া দেরি করা হলো মাকরুহ। আপনি তখন চলে গেলেন পাথর মারতে। এই আজকে শুধু বড় জামারার ভিতরে, একটা জামারার ভিতরে শুধু পাথর মারা, 7টা পাথর। বড় শয়তান কেউ কেউ বলে, ওই বড় জামারা আমরা বলি 7টা। সেখানে পাথরটা কিভাবে মারতে হয়? পাথরটা হাত দিয়ে ধরে এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যাম্মান মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া যাম্মান মাগফুরা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওই যে সীমানাটা আছে, ওই সীমানার ভিতরে পড়লেই হবে। ওই যে পিলারের সাথে লাগানো জরুরি না, পিলারের সাথে লাগাইতে হবে এটা জরুরি না। এই যে সীমানাটা আছে, ওই সীমানার ভিতরে পড়লেই হবে। এভাবে আপনি পাথরগুলো মারবেন। এগুলো পাথর, প্রথম দিন পাথর মারা যখন হয়ে গেল, পাথর মারা হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে কুরবানি করা। পাথর মারা শেষ হয়ে গেলে এখন আপনার কাজ হলো কুরবানি করা। কুরবানি ব্যক্তিগত উদ্যোগে করা সম্ভব হয় না। যদি কেউ একান্ত ওখানে লোকজন থাকে, পরিচিত লোক থাকে, সেটা ভিন্ন জিনিস। এমনি রাষ্ট্রীয়ভাবে করলে, আপনি ব্যাংকে করলে ওরা একটা টাইম দিয়ে দেবে যে এই টাইমে আপনার কুরবানি হবে। এই কুরবানি হওয়ার আগে আপনি হালাল হতে পারবেন না। আপনাকে ব্যাংক থেকে যখন একটা টাইম দিবে বা মুআল্লিমরা যখন একটা টাইম বলবে যে এখন আপনার কুরবানি হয়ে গেছে, হজ্জে ইফরাদ পালনকারী যিনি, তার জন্য কুরবানি নাই। হজ্জে কিরান আর তামাত্তু, এই 2 হজ যিনি পালন করবেন তাদের জন্য কুরবানি আছে। তো কুরবানির টাইমটা যখন বলবে যে আপনার পশু কুরবানি হয়ে গেছে, পশু কুরবানি হওয়ার আমরা বলবো আরেকটু পরে, সতর্কতামূলক আরেকটু পরে আপনি তখন মাথা হালাল হয়ে যান। হালাল হয়ে গেলে এখন আপনি হজের থেকে হালাল হয়ে গেলেন। এই যে 10 তারিখে পাথর নিক্ষেপ করা, এই নিক্ষেপের আগ পর্যন্ত এই কয়টা দিন, পুরো দিনগুলো শুধু আপনার একটাই কাজ, বেশি বেশি তালবিয়া পড়া। আপনি যখন পাথর মারলেন, পাথর মারার পর যখন আপনার কুরবানি পশু কুরবানি হয়ে গেল, এরপরে আপনি যখন ন্যাড়া করে ফেললেন মাথা, তখন আপনি হালাল হয়ে এবার আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, সেলাইযুক্ত কাপড় পরতে পারবেন। এবার আপনার দায়িত্ব হলো তওয়াফ, ফরজ যে তওয়াফে জিয়ারা, এই তওয়াফে জিয়ারাটা করা। তওয়াফে জিয়ারা আপনি করতে পারবেন এখন থেকে একদম 12 তারিখ মাগরিব পর্যন্ত, 12 জিলহজ মাগরিব পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি ফরজ তওয়াফ করতে পারবেন। এই দিনই করে নেওয়াটা ভালো। আপনি যদি করতে চান তাহলে সবচেয়ে সুন্দর হয়, ওই যে পাথরটা মারা পরে একদম সুড়ঙ্গ পথ আছে, এই পাথর একদম ওই জায়গায় বরাবর একদম সুড়ঙ্গ পথ সোজা চলে গেছে মসজিদে হারামে, একদম সোজা একটা পথ আছে। ওই পথ দিয়ে আপনি সোজা চলে গেলে সর্বোচ্চ 40 মিনিট লাগবে, হাইটে গেলে 40 মিনিট লাগবে। আপনি ওখানে যে আপনি তওয়াফে জিয়ারাটা আপনি করে নিলেন। তওয়াফে জিয়ারাটা যদি করা হয় তাহলে মোটামুটি আপনার এই কাজ, আজকের দিনের কাজটা শেষ হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে 10 জিলহজের মূল কাজটা হচ্ছে, 10 জিলহজ আপনি সকালবেলায় মুজদালিফা থেকে আসলেন, আসার পরে আপনি প্রথমে পাথর মারলেন। একটা জামারার মধ্যে, বড় জামারার মধ্যে আপনি পাথর মারলেন, 7টা পাথর। ধরতে হবে কেমনে? এই 2 আঙ্গুল দিয়ে, এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন। পাথর মারার সময়, প্রত্যেকটা মারার সময় কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া যাম্মান মাগফুরা। আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া যাম্মান মাগফুরা। এরকম 7টা মারা শেষ। ওই দিন কিন্তু কোনো দোয়া নাই। পাথর মারা শেষ হয়ে গেলে আপনি সোজা বের হয়ে যান, ওই দিন কোনো দোয়া নাই। পরের দিন আমাদের দোয়া আছে, কিছু নিয়মকানুন আছে। পাথর মারা শেষ হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ হলো আজকে থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই যে কোনো সময়ের ভিতরে আপনার হজের ফরজ তওয়াফটা করে ফেলতে হবে। ফরজ তওয়াফ এবং তওয়াফের পরে সাই, এটা আপনাকে করতে হবে। যদি আজকে করেন, আপনি যদি হালাল হয়ে যাওয়ার পরে তওয়াফ করেন তাহলে তো আপনার ইহরামের কাপড় নাই। আর এই তওয়াফের পরে যেহেতু হজের সাই আছে, হজের সাই যদি আপনি আগে না করে থাকেন তাহলে হজের সাই আছে। এজন্য এই তওয়াফের প্রথম 3 চক্করের ভিতরে রমল করতে হবে। এই তওয়াফের ভিতরে প্রথম 3 চক্করের ভিতরে কি করতে হবে? রমল করতে হবে। এরপরে বাকি চক্করগুলো স্বাভাবিক। তওয়াফটা শেষ করার পরে আপনি যখন তওয়াফ করবেন, এই তওয়াফ একই নিয়ম। তওয়াফ শুরু করার আগে ওইভাবে নিয়ত করে নেবেন। তওয়াফ শেষ করার পরে এরপরে আপনি মাকাম ইব্রাহিমী 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আপনি জমজম পানি পার করবেন। এরপরে আপনি মুলতাজামের মধ্যে আসবেন। এরপরে আবার আপনি সাইয়ের জন্য ইশারা করে সাই করবেন। একদম সাইয়ের ভিতরে যেই নিয়ম, সেম নিয়মে সাই শেষ করবেন। সাই শেষ করার পরে এরপর আপনি হারামে যেয়ে 2 রাকাত নামাজ পড়তে পারেন। আপনার মোটামুটি হজের ওই দিনের কাজ শেষ হবে। বাকি সামান্য কিছু কাজ আছে, আমরা আজানের পর ইনশাল্লাহ বলবো। আমরা সবাই একটু বসি, মানে আর 10 মিনিটের মধ্যে আমাদের এই হজের পূর্ণাঙ্গ বিষয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছিলাম। আমাদের এই অধিবেশনে আমরা বলেছিলাম যে আমাদের এই চতুর্থ অধিবেশন, এখানে আমরা পূর্ণাঙ্গ হজের বিষয়ে আলোচনা করব। তো আমরা 10 তারিখ পর্যন্ত, জিলহজের 10 তারিখ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমরা আরেকবার একটু রিপিট করব, একটু সংক্ষেপে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। হজের ভিতরে ফরজ মোট কয়টি? 3টি। হজের ভিতরে ফরজ মোট কয়টি? 1 নম্বর এহরাম বাঁধা, 1 নম্বর এহরাম বাঁধা। দ্বিতীয় আরাফার ময়দানে অবস্থান করা। তৃতীয় তওয়াফে জিয়ারত করা, তওয়াফে জিয়ারত করা, হজের যে মেন তওয়াফ ওটা করা। তাহলে হজের এটা একটু খেয়াল রাখবো, হজের ফরজ মোট কয়টি? 3টি। এটা কিন্তু কোনো অবস্থাতে যেন এটার ফরজ। 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হলো তওয়াফে জিয়ারত করা। এই 3টা ফরজ। আর হজের ওয়াজিব হলো কয়টা? 6টা। হজের ওয়াজিব মোট কয়টা? 6টা। 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় কি করা? আর অবস্থানের মেন সময়টা কোনটা বললাম? ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার, নামাজের পর থেকে না, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর থেকে চারিদিকে ফর্সা হওয়া পর্যন্ত, এটা হলো মুজদালিফায় অবস্থানের মেন ওয়াজিব সময়। রাত্রেবেলার সময়টা কিন্তু ওয়াজিব সময় না, মেন সময়টা হলো এটা। তো হজের ওয়াজিব হলো 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর সাফা মারওয়াতে সাই করা। 2 নম্বর কি করা? সাফা মারওয়াতে সাই করা। 3 নম্বর জামারাতে পাথর নিক্ষেপ করা। 3 নম্বর জামারাতে কি করা? পাথর নিক্ষেপ করা। পরে 3 নম্বর হলো জামারাতে পাথর নিক্ষেপ করা। পাথর নিক্ষেপটা কি? প্রথম দিনে পাথর নিক্ষেপ করা, 10 তারিখ। 10 তারিখ পাথর নিক্ষেপ করা ওয়াজিব একটা জামারায়। 11 তারিখ পাথর নিক্ষেপ করা ওয়াজিব আরেকটা জামারায়, 3টা জামারায়। 12 তারিখ পাথর নিক্ষেপ করা ওয়াজিব 3টা জামারায়। এই 3 দিন হলো পাথর নিক্ষেপ করা ওয়াজিব। আর 13 তারিখ পাথর নিক্ষেপ করা মুস্তাহাব, যদি কেউ করে ভালো। 13 তারিখ কিন্তু 10, 11, 12 এই 3 দিন পাথর নিক্ষেপ করা কি? ওয়াজিব। 10 তারিখে শুধু একটা জামারায় মাত্র 7টা পাথর। আর 11 তারিখ 12 তারিখ এটা হলো 3টা জামারায়, মানে আমরা যেটাকে বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, এগুলো এটা কোনো নাম না, মানে জামারা 3টা জামারার ভিতরেই পাথর নিক্ষেপ করা, প্রত্যেকটায় 7টা 7টা করে। 11 তারিখ 12 তারিখও 3টে জামারার মধ্যে কয়টা পাথর নিক্ষেপ করা? 7টা 7টা করে 21টা পাথর নিক্ষেপ করা। তাহলে এটা হচ্ছে হজের ওয়াজিব। তাহলে আমরা বললাম জামারাতে 3 নম্বর ওয়াজিব হলো জামারাতে পাথর নিক্ষেপ করা। আর চতুর্থ ওয়াজিব কি? হজের কুরবানি করা। চতুর্থ ওয়াজিব কি? হজের কুরবানি করা। এই কুরবানি যদি কেউ করতে না পারে, সমর্থ না থাকে, তাহলে তার জন্য 10টা রোজা রাখা। তার জন্য কি? 10টা রোজা রাখা। স্বাভাবিকভাবে সবাই কুরবানি করে, আমরা কুরবানি করব। যে নাকি হজের এত টাকা জমা করতে পারছে, সে হজের কুরবানির সমর্থ তো রাখারই কথা। এরপরে পঞ্চম হচ্ছে চুল কাটা। পঞ্চম হচ্ছে কি? চুল কাটা, হলক করা অথবা চুল ছোট করা, যেটাই করা হোক, আমরা হলক করবো ইনশাআল্লাহ। আর 6ষ্ঠ নম্বর হচ্ছে বিদায় তওয়াফ করা। 6ষ্ঠ নম্বর কি? বিদায় তওয়াফ করা। এটা হচ্ছে হজের ওয়াজিব। তাহলে আমরা একটু আরেকবার বলি, আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। আমরা হজের নিয়েতে আমরা যখন হজটা শুরু করব, তাহলে হজের ভিতরে 3টা ফরজ আর 6টা হচ্ছে ওয়াজিব। আমরা হজের কার্যক্রম শুরু করব কোন দিন? 8 তারিখ ফজরের পর থেকে। 8 তারিখ ফজরের পর থেকে। 8 তারিখ ফজরের পরে আমরা হজের নিয়েতে এহরাম বাঁধবো। যারা নাকি হজ্জে ইফরাদ এবং হজ্জে কিরান পালনকারী আছেন, তারা তো এহরাম অবস্থায় আছেন। হজ্জে তামাত্তু পালনকারী নতুন করে এহরাম বাঁধবেন। পুরুষরা মসজিদে হারামে এহরামের নিয়ত করা ভালো, মহিলারা হোটেলে নিয়ত করতে পারবেন। এহরামের নিয়ত করে এরপরে তারা চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে যাওয়ার পরে তখন তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে মিনার ময়দানে গিয়ে জোহর 8 তারিখ, জোহর, আসর, মাগরিব, ইশা এবং 9 তারিখ ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনার ময়দানে পড়া। এই 5 ওয়াক্ত নামাজ মিনার ময়দানে পড়ার পর 9 তারিখ ফজরের পরে, সূর্য ওঠার পরে তারা চলে গেলেন আরাফার ময়দানে। যদি আগে যান সমস্যা নাই, একটা সুন্নত ছুটে যাবে, বাকি হতে পারে। এরপরে আরাফার ময়দানে গিয়ে আমরা বলছি একটু রেস্ট নিতে হবে। এরপরে আরাফার ময়দানে সূর্য যখন ঢলে যাবে, তখন আপনি যদি মূল জামাতে শরিক হতে পারেন, তাহলে জোহরের সময় জোহর আসর একসাথে নামাজ পড়ে নেবেন। আর যদি মূল জামাতে শরিক হতে না পারে, আমি 2টা মত বলেছি, কেউ বলেছেন 2টা একসাথে, কেউ বলেছেন আলাদা আলাদা হতে পারে, আমি 2টা মতই বলেছি। এরপরে যখন জোহরের নামাজ শেষ হয়ে গেল, জোহর আসর শেষ হয়ে গেল, তখন আপনার কাজ সূর্যাস্ত পর্যন্ত, তখন আপনার একটাই কাজ, সেটা হলো কেবলামুখী হয়ে, হাত উঁচু করে কেবলামুখী হয়ে খোলা আকাশের নিচে দোয়া করা। আপনি কোনো গাছের নিচে হতে পারে, কিন্তু তাঁবুর মধ্যে না থাকা। একান্ত যদি মুরব্বী হলে সেটা ভিন্ন জিনিস, বাকি যারা একটু আছে, এই রাস্তার পাশে হতে পারে, গাছের ছায়া হতে পারে, একদম হাত উঁচু করে কেবলামুখী হয়ে। নবীজি কি করেছেন? নবীজি করেছেন হচ্ছে, আমরা এটা প্রজেক্টরে দেখাবো। নবীজি
মসজিদের আমিরার যে জায়গাটায়, ওখানে নবীজি হজের খুতবা দিয়েছেন। হজের খুতবা দেওয়ার পরে ওখানে তিনি জোহর আসর একসাথে পড়িয়েছেন। পড়ার পরে এরপরে নবীজি বিকেল বেলায়, মানে আনুমানিক হিসাব ওই তো 4টে সাড়ে 4টের দিকে নবীজি ওখান থেকে চলে গেছেন জাবালে রহমতে। জাবালে রহমত পাহাড়ে না, জাবালে রহমতের একটু নিচে, আমরা আপনাদেরকে ছবি দেখাবো। জাবালে রহমতের একটু পাশে, মানে পাহাড়ের উপরে না, পাহাড়ের পাশে একটা জায়গা আছে, ওখানে মসজিদুস সাখরা আগে ছিল, ওই মসজিদটা এখন নাই। এখন ওই জায়গাটা একটু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। ওই জায়গায় নবীজির যে উটের উপর নবীজি আরোহণ করা ছিলেন, এবং উটের মুখ ছিল কেবলার দিকে, নবীজির মুখও কেবলার দিকে ছিল। নবীজি ওই উটের উপর বসে একদম কেবলামুখী হয়ে নবীজি সূর্যাস্ত পর্যন্ত নবীজি দোয়া করেছেন। যদি সম্ভব হয় কারো ওই জায়গায় যেতে পারে, অথবা পুরো আরাফার ময়দানে যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। বাকি দোয়া করাটাই উদ্দেশ্য। মূল দোয়া কাকুতি মিনতি করে দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি দোয়া করব? আল্লাহ তো বলেই দিয়েছেন, শুধু দুনিয়া চাইবা না। যদি কেউ শুধু দুনিয়া চায়, আল্লাহ বলছেন তারে আমি কিছুই দেব না। আর যে আখিরাত চায়, দুনিয়া চায়, দুইটাই চায়, আল্লাহ বলছেন সে সব কিছু পেয়ে গেল। আরাফার ময়দানে শেষ হয়ে যাওয়ার পর এরপরে আমার যখন নাকি সূর্য ডুবে যাবে, তখন আমার কাজ হচ্ছে মুজদেলিফায় চলে যাওয়া। এবার একটা কথা, সূর্য ডুবার আগে কেউ মুজদেলিফার উদ্দেশ্যে রওনা দিব না। সূর্য ডুবার আগে মুজদেলিফার উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে না। যখন সূর্য ডুবে যাবে তখন সবাই মুজদেলিফায় যাবে। মুজদেলিফায় যাওয়ার পরে আমরা পরামর্শ দেই, আপনি মসজিদে মাশআরিল হারামের আশপাশে একটা জায়গা আপনি জায়গা করে নেন, সেখানে আপনি রাত্রেবেলা একটু ঘুমানো সুন্নাহ। এই রাত্রে একটু ঘুমানো সুন্নাহ, যেন আপনার পরবর্তী কাজটা শরীরের মধ্যে একটা এনার্জি আসে। নবীজি ঘুমিয়েছেন, আমরা বলবো আপনি ওখানে যাওয়ার পর হালকা নাস্তা পানি করলেন, এরপরে শুয়ে পড়লেন, 1টা 2টার দিকে আপনি উঠে যান, ওযু ইস্তেঞ্জা করে নামাজ পড়লেন। এরপরে যখন ফজরের রক্ত হয়ে গেল, ফজরের রক্ত হওয়ার পর থেকে সূর্য মানে চারিদিকে ফর্সা হওয়া পর্যন্ত এই সময়টা হলো মুজদেলিফার মেন সময়। এই সময়টা দোয়া করতে থাকেন, একদম কাকুতি মিনতি করে দোয়া করা। এই সময়টা কখনো গল্প গুজবে কাটাবেন না। যখন সূর্য উঠে গেল বা চারিদিকে ফর্সা হয়ে গেল, তখন এখান থেকে আপনাকে যেতে হবে মিনার ময়দানে। মিনার ময়দানে গিয়ে আপনি সবচেয়ে ভালো হয় তাঁবুতে না গিয়ে সরাসরি আপনি মিনার ময়দানে যে পাথর মেরে ফেলেন। যদি কেউ অসুস্থ থাকে অথবা কারো একটু শরীরে থাকে, আপনি তাঁবুতে যে হালকা একটু রেস্ট নিতে পারেন। বাকি উত্তম হলো আপনি এখান থেকে সরাসরি পাথর মারলেন জামারায় যাওয়ার পর আজকে জিলহজের 10 তারিখে আপনি শুধু বড় জামারার ভিতরে 7টা পাথর মারবেন। 10 তারিখে প্রত্যেকটা পাথর মারার সময় আপনি এভাবে ধরবেন, এই যে এরকম পাথরটা ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি 2 আঙ্গুলি এরকম মাঝখানে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যাম্মান মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা। আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে 7টা পাথর মারলেন। মারার পরে আপনার আর কোনো কাজ নাই। পাথর মারার পরে আজকের দিন কোনো দোয়া নাই। আপনি পাথর মারা শেষ হয়ে গেলে এখন আপনার কাজ আছে তওয়াফে জিয়ারত। তওয়াফে জিয়ারতের সময় কি? এখন থেকে নিয়ে তওয়াফে জিয়ারতের সময় হচ্ছে একেবারে 12 তারিখ মাগরিব পর্যন্ত লম্বা সময় আছে। এর ভিতরে আপনার তওয়াফে জিয়ারতটা করে সারতে হবে। আপনি ইচ্ছা করলে আজকে যেতে পারেন। আজকে যদি আপনি তওয়াফে জিয়ারতে যান, আপনি আজকে দিনের বেলাও যেতে পারেন, রাত্রে বেলাও যেতে পারেন। তবে আমরা বলবো এই কয়টা দিন অধিকাংশ রাত্র মিনার ময়দানে কাটানো সুন্নাহ। 10, 11, 12 এই যে রাত্রগুলো অধিকাংশ রাত্র মিনার ময়দানে কাটানো হচ্ছে সুন্নাহ। অধিকাংশ রাত্র মানে রাতের বেশি সময়টা যেন মিনার ময়দানে কাটে, এটা হচ্ছে সুন্নাহ। আপনি যদি মক্কা শরীফ যান আপনি যেতে পারেন। যাওয়ার পরে আপনি তওয়াফে জিয়ারতটা করলেন। এর আগে কি বললাম? এর আগে হচ্ছে আপনার যখন পাথর মারা শেষ হলো, পাথর মারা শেষ হওয়ার পর আপনাকে হজের আরেকটা ওয়াজিব, সেটা হলো কুরবানি করতে হবে। কুরবানি যখন করা হয়ে গেল, আপনি যখন নিশ্চিত হলেন আপনার পক্ষ থেকে কুরবানি হয়ে গেছে, তখন আপনাকে চুল নেড়া করতে হবে। চুল নেড়া করা হয়ে গেলে এরপর আপনাকে যেতে হবে তওয়াফে জিয়ারতের জন্য। আপনি তওয়াফে জিয়ারত করলেন। তওয়াফে জিয়ারতের পরে আপনি সাই করলেন। সাই করার পরে শরীর ছেড়ে দিবে, কিন্তু আমরা বলবো যত কষ্টই হোক আপনি একটু কষ্ট করে আবার মিনার ময়দানে চলে আসেন, কারণ মিনার ময়দানে চলে আসা সুন্নত। এই কয়টা রাত মিনার ময়দানে কাটানো। এখানে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে কি করবা? ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমরা তোমাদের বাপ দাদার কথা যেরকম স্মরণ করো, এই কয়টা দিন আল্লাহর কথা এরকম জিকির করো। কোরআনে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের বাপ দাদার কথা যেরকম স্মরণ করো, এই কয়টা দিন বেশি বেশি আল্লাহর জিকির করো। আপনি মিনার ময়দানে চলে আসলেন। 10 তারিখ শেষ। খেয়াল করতে হবে 11, 12 এই 2 তারিখ অনেকে দেখবেন এই 2 তারিখ সকালবেলায় পাথর মারে। 11 জিলহজ এবং 12 জিলহজ এই 2 তারিখে জোহরের আগে পাথর মারার সময় হয় না। জোহরের আগে যদি কেউ পাথর মারে তার পাথর মারা হবে না। 11 তারিখ এবং 12 তারিখ পাথর মারা শুরু হয় সময়টা কখন?
জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তম, ভালো। আর সূর্যাস্তর পরে মাগরিবের সময় হয়ে গেল, একদম পরবর্তী ফজর পর্যন্ত রাত্রেবেলাও মারা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হচ্ছে সূর্যাস্ত মাগরিবের আগে মেরে নেওয়া উত্তম। বাকি রাত্রেবেলা মারলেও কোনো সমস্যা নেই, মহিলারা মারতে পারবেন, ওজন ভিড় থাকলে তো কোনো সমস্যা নেই। আপনি 11 তারিখে আবার পাথর মারেন, 3টা জামারা আছে, 3টা জামারার ভিতরে প্রত্যেকটায় 3টা মানে 7টা করে। প্রথমটায় যখন মারবেন, মারার পরে পাথর মারা শেষ হয়ে গেলে একটু বাম দিকে চেপে এসে বাইতুল্লাহর দিকে ফিরে যতটুকু সম্ভব দোয়া করা। পুলিশটা দাঁড়াতে দেয় না, আপনি যতটুকু পারেন 2 মিনিট 3 মিনিট যতটুকু পারেন দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়। কি দোয়া করবেন? বিশেষ করে একটা দোয়া করবেন, আল্লাহ শয়তানরে তো পাথর মারলাম, আমার ভিতরের শয়তানটা আপনি মানে নিয়ন্ত্রণ করে দেন। আমাদের সময় এক লোক দেখে যে অনেকগুলি পাথর নেছে, আমি বললাম ভাই পাথর তো এতগুলো না, বলে কিছু দেশে নিয়ে যাব, দেশেও কিছু শয়তান আছে। তো দোয়া করা যায়, আল্লাহ আমার ভিতরের নফসের যে চাহিদা সেটাকে আপনি নিয়ন্ত্রণ করেন, আমি যেন শয়তানের কথা অনুযায়ী না চলে, আমাকে তৌফিক দান করেন, এরকম দোয়া করা। তো 11 তারিখে আপনি 3টে জামারার মধ্যে পাথর মারবেন। প্রথম জামারায় পাথর মারার পরে একটু বাম দিকে বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করবেন। এরপরে দ্বিতীয়টায় মারবেন, দ্বিতীয়টায় মারার পরে আবার বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করবেন। তৃতীয়টায় পাথর মারার পরে আর কোনো দোয়া নেই। পাথর মারার পরে আপনি আবার মিনায় চলে আসেন। অনেকে আছে এই সময়টুকু মক্কা শরীফের হোটেলে থাকে। আমরা বলবো আপনি যদি মক্কা শরীফের হোটেলে থাকেন, বাইতুল্লাহ শরীফে নামাজ পড়েন, হয়তো আপনার নামাজে 1 লক্ষ গুণ সওয়াব হইতে পারে, কিন্তু সুন্নাহ হবে না। সুন্নাহ হলো মিনার ময়দানে থাকা, এটাই সুন্নাহ। 11 তারিখ শেষ, 12 তারিখেও পাথর মারার সময় শুরু হয় সূর্য ঢলে যাওয়ার পর থেকে, মানে জোহরের সময় হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তম। আর রাত্রেবেলাও যদি পাথর মারতে পারেন তাও জায়েজ আছে। 12 তারিখ আপনি পাথর মারবেন, 3টা জামারার মধ্যে 7টা করে 21টা পাথর। দ্বিতীয় দিনই একই, সেটা হলো আপনি প্রথমবার পাথর মারবেন, প্রথম জামারায় পাথর মারার পরে একটু বাম দিকে চেপে দোয়া করবেন যতটুকু সম্ভব, দোয়া তো করতে দেয় না, দাঁড়াইতে দেয় না। দ্বিতীয়টায় পাথর মারার পরে বাম দিকে চেপে বাইতুল্লাহর দিকে ফিরে যতটুকু সম্ভব দোয়া করলেন। তৃতীয়টায় পাথর মারার পর আর কোনো দোয়া নেই। তাহলে আপনার পাথর মারার ওয়াজিব কিন্তু আদায় হয়ে গেল। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন পাথর মারা হলে আপনার ওয়াজিব আদায় হয়ে গেল। এবার 13 তারিখ, 13 তারিখ পাথর মারা মুস্তাহাব, এবং 12 তারিখ দিবাগত রাত্রে মিনায় থাকা মুস্তাহাব। আমরা পরামর্শ দেব, আপনি সম্ভব হলে তাঁবুর মধ্যে থাকাটা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, কারণ অনেক লোকজন থাকে না, অনেক ভয়ভীতির বিষয় থাকতে পারে। এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আপনি মসজিদে খাইফে থাকতে পারেন। মিনার ময়দানের যে বড় মসজিদ, যেখানে 70 জন নবী যেখানে নামাজ পড়েছেন। নবীজি জিলহজ মাসের 10 তারিখ সকালবেলায় যেই মসজিদে খুতবা দিয়েছেন, মসজিদে খাইফ, নবীজি জিলহজ মাসের 10 তারিখ সকালে ওই মসজিদে নবীজি খুতবা দিয়েছেন। আপনি যদি সম্ভব হয় ওই মসজিদে থাকেন, বিশাল মসজিদ, কিন্তু 13 তারিখ পাথর মারা মুস্তাহাব। তো 12 তারিখ যারা থাকবেন মসজিদের মধ্যে থাকলেন, অথবা মিনার ময়দানে কোনো জায়গায় থাকতে পারলে থাকলেন। এরপরে আপনি 13 তারিখ পাথর মারবেন। পাথর মারার সময় কখন থেকে হয়? 13 তারিখ ফজরের পর থেকেই পাথর মারা যায়, যদিও জোহরের পরে মারাটা উত্তম। 13 তারিখ জোহরের পরে মারাটা উত্তম, কিন্তু ফজরের পরে মারলে অনুত্তম হবে, বাকি মারা যায়। আপনি 13 তারিখ পাথর মারবেন 3টেতেই, বড়টা মেঝোটা ছোটোটা 3টেতেই মারবেন। মারার পরে 3টেতেই এই 7টা করে 21টা, প্রথম 2টা মারার পরে দোয়া করা, আর 3 নম্বরটা মারার পরে কোনো দোয়া নেই। পাথর মারা হয়ে গেলে এরপরে আপনি চলে যাবেন মক্কা শরীফে। মক্কা শরীফ যাওয়ার পর এখন আপনার শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হলো বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফটা কখন করা? কিতাবের ভিতরে আসছে সবার শেষে বিদায়ী তওয়াফ করাটা ভালো, বাকি আগেও করলে হয়ে যাবে। বাকি হাদিসের ভিতরে আসছে যে নবীজি খুব পছন্দ করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি খুব পছন্দ করতেন যে আমার সর্বশেষ কাজ মক্কা শরীফের সর্বশেষ কাজটা বিদায়ী তওয়াফ, এটা উনি পছন্দ করতেন। এজন্য আমরা বলবো যে আপনি যদি বুঝতে পারেন, মানে এজেন্সির লোকজন তো বলে দেবে যে আমরা অমুক সময় চলে যাব, আপনাকে যখন বলবে ওর আগে একদম সর্বশেষ তওয়াফটা যেন বিদায়ী তওয়াফ হয় আপনার মক্কা শরীফে। বিদায়ী তওয়াফ শেষ করে আপনি চলে গেলেন। এবার একটা কথা, আপনি বিদায়ী তওয়াফ করে ফেলছেন, করার পরে এখন জানা গেল যে কোনো কারণে একটু লেট হইতেছে, আজকে যাওয়া হবে না, তখন আর আপনার আর তওয়াফের দরকার নেই। অনেকে এরপরে আর বাইতুল্লাহ শরীফে আসে না। আমি দেখছি যে বিদায়ী তওয়াফ হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফ আর যাবো না, না না, বিদায়ী তওয়াফ হয়ে গেছে, আপনি এরপর আবার বিদায়ী তওয়াফ করতে পারবেন, সমস্যা নাই। শেষ যেটা ওটাই বিদায়ী হবে। আপনি বিদায়ী তওয়াফ করলেন, এরপরে দেখা গেল যে 2 দিন পরে আপনার আবার 2 দিন থাকা লাগছে, ওই 2 দিন পরে আপনি আবার বিদায়ী তওয়াফ করবেন, ওই সর্বশেষটাই বিদায়ী তওয়াফ হবে। আপনার বিদায়ী তওয়াফ যখন শেষ হয়ে গেল, তখন মোটামুটি হজের যে বিধান ফরজ ওয়াজিব সবগুলো আদায় করা শেষ।
মক্কা মুকাররমার ভিতরে এই যে জিলহজের 13 তারিখ পাথর মারার পরে এরপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী বিদায়ী তওয়াফ শেষ করার পরে মোটামুটি হজের যে বিধানগুলো ছিল এই হজের বিধানগুলো আপনার দায়িত্ব থেকে আদায় হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা হজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে আমরা একটু আরেকটা কথা বলি, বিদায়ী তওয়াফের পরে জমজম পান করা, এটা তো প্রত্যেক তওয়াফের পরেই জমজম পান করা। আর বিদায়ী তওয়াফের পরে আমি পরামর্শ দেব আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করা যে আল্লাহ এটা এই সফরের বিদায়ী তওয়াফ হোক, জীবনের বিদায়ী তওয়াফ যেন না হয়। খুব আবেগ নিয়ে বাইতুল্লাহ যেন জীবনের বিদায়ী তওয়াফ না হয়, বারবার দোয়া করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা। এভাবেই আমাদের সফরের মক্কার সফরটা আমাদের শেষ হলো। এখন আমাদের সফরের আরেকটা উল্লেখযোগ্য অংশ আছে, সেটা হলো মদিনা মুনাওয়ারার জিয়ারত। মদিনা মুনাওয়ারার জিয়ারত নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ নামাজের পরে। আর আরেকটা বিষয় আমরা বলবো যে হজের ভিতরে কি কি ভুলগুলো আমরা করে থাকি, বিশেষ করে বড় বড় ভুল, যে ভুলগুলোর কারণে আমাদের অনেকের হজ নষ্ট হয়ে যায়, আবার অনেকের হজ দম ওয়াজিব হয়, এরকম কিছু ভুল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সর্বশেষ পর্ব যেটা আছে সেখানে আমরা তওয়াফ কীভাবে করতে হয় সেটা আমরা হাতে কলমে শিখিয়ে দেব। যেমন রমল, 80% লোক রমল যেটা করে শুধু দৌড়ায় আর লাফায়, অথচ কিতাবের ভিতরে স্পষ্ট আসছে রমল দৌড়ানোর নামও না, লাফানোর নামও না, রমল হলো বীর দর্পে চলার নাম। রমল কেমনে করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব। এবং মসজিদে নববীর কোন কোন জায়গা আছে এবং আরও ঐতিহাসিক কিছু মসজিদ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কিছু জায়গা আছে, এই জায়গাগুলো ইনশাআল্লাহ আমরা প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। আমরা যারা মা বোনরা এসেছি, আমরা মা বোনদের খেদমতে আরজ করব, মা বোনদের কাছে প্রজেক্টর চলে যাবে। আমাদের মসজিদে যে সমস্ত মহিলারা নামাজ পড়েন, নামাজের জায়গায় আপনারা একটু খেয়াল করেন, ওখানে একটা পর্দা আছে। ঈশার নামাজের পরে আমাদের 10 মিনিট নাস্তার বিরতি দেওয়া হবে। যারা আমরা প্রশিক্ষণের জন্য আমরা আসছি আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, তাদের জন্য মেহমানদারি আছে। নামাজ শেষ হয়ে গেলে 10 মিনিট আমরা নাস্তার বিরতি দেব। এই 10 মিনিটের ভিতরে আমরা প্রজেক্টরগুলো রেডি করে ফেলব। মহিলাদের ওখানে পর্দার যে জায়গা আছে, আমরা আপনাদের অনুরোধ করব নামাজ শেষ হয়ে গেলে আপনারা পর্দার ভিতরে চলে যাবেন, পর্দার বাইরে প্রজেক্টরটা সেট করে আমরা চলে আসব। আপনারা আপনাদের ওখানে থেকেই প্রজেক্টরের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আমরা যারাই এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই সফরকে কবুল করে